بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الترتيل في القراءة وقوله تعالى ورتل القرآن ترتيلا وقوله تعالى وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث وما يكره أن يهذى كهذ الشعر يفرق يفصل قال ابن عباس رضي الله عنهما فرقناه فصلناه সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 27শে শাবান 1446 হিজরি মোতাবেক 26শে ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর ফাজাইলে কোরআন পর্ব নম্বর 6। ইমাম বুখারীর এই কোরআনের ফজিলত পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 28। সেখান থেকে আজকে আমরা শুরু করব। তাতে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাবু তারতিল ফিল কিরাআহ, এই অধ্যায় হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত ধীরে ধীরে সুস্পষ্টভাবে করা। কোরআনে কারীম ধীরে ধীরে সুস্পষ্টভাবে তেলাওয়াত করা বা পাঠ করা। তারতিল মানে ধীরে ধীরে, তাড়াহুড়া করে নয়, ধীর স্থিরতার সাথে, আর যেন শব্দগুলি উচ্চারণগুলি সুস্পষ্ট হয়, একটি আর একটির ওপর চড়ে যাচ্ছে, চেপে যাচ্ছে, আর কোনো কথা স্পষ্ট হচ্ছে না যে আল্লাহ কি বলছেন, এভাবে পাঠ করা জায়েজ না, যেটা আমাদের দেশীয় হানাফি সমাজের তারাবির তেলাওয়াত। বেনা বাড়াবাড়িতে বলা হচ্ছে যে সে নিজেও জাহেল, হাফেজ, বুঝে না, আর হ করে করছে, আর পিছনে যারা থাকে একটা শব্দ শুদ্ধ মানে ক্লিয়ার উচ্চারণ হচ্ছে না, যে জিম বললেন না দাল বললেন না হা বললেন না খা বললেন, শব্দটা কি উচ্চারণ হলো, তো এই শব্দের অর্থ কি বোঝার সময় নেই। বা বুঝতে শব্দটি যখন বুঝতে পারলেন না, সুস্পষ্ট হয় না, তাহলে অর্থ কী বুঝবেন? আলেম আমি অর্থ বুঝবেন না, কী পড়ছে।
শুধু এতটুকু হয়তো আইডিয়া করা যাবে যে হয়তো এই সূরাটি পড়ছে, এই আয়াতগুলি পড়ছে, কিচ্ছু বোঝা যায় না। জায়েজ না এরকম তেলাওয়াত, মোটেই জায়েজ না। কম পক্ষে তেলাওয়াতের দুটো পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে তারতিল, মানে ধীর স্থিরতার সাথে টান দিয়ে লম্বা করে পড়া। আজকালকার গাতের ভাষায় সেটাকে তরতিল বলা হয়, ধীরে ধীরে পড়া। আরেকটি হচ্ছে হাদর। হাদর মানে আপনি তাড়াতাড়ি উচ্চারণ করে সুস্পষ্টভাবে উচ্চারণ করছেন, সুস্পষ্ট বোঝা যাচ্ছে কি পড়ছেন, কিন্তু আপনি লম্বা টান দিচ্ছেন না। যেমন আপনার মসজিদ হারামে শেখ সৌদ সরাইয়ের তেলাওয়াত হচ্ছে হাদর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই যে এটা হচ্ছে হাদর। আর তারতিল হচ্ছে ওর চাইতে লম্বা করে পড়ে, টান দিই। কিন্তু এর চাইতে দ্রুত পড়া না, মোটেই চলবে না। আর যদি সেই শব্দগুলো ক্লিয়ার না হয় যে কোন শব্দ উচ্চারণ হচ্ছে, লা রাইবা ফি বোঝা যাচ্ছে, তাই না, কিন্তু কেউ তাড়াহুড়া পড়ে, যেটা জায়েজ নয়, সেজন্য আমি উচ্চারণ করছি না ওইভাবে, তাহলে জায়েজ মোটেই নয়। তো কমপক্ষে হাদর মানে আপনি তাড়াতাড়ি পড়ছেন, লম্বা টান দিচ্ছেন না, কিন্তু শব্দগুলি স্পষ্ট হচ্ছে, অক্ষর স্পষ্ট হচ্ছে। আর না হলে তারতে টান দিয়ে পড়া, লম্বা করে পড়া। বলছেন যে কোরআনের তেলাওয়াত ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে করা সম্পর্কে অধ্যায়। আল্লাহ কোরআনে তাই নির্দেশ দিয়েছেন, যাতে যে তেলাওয়াত করছে সেও বুঝে যে আমি কি বলছি, আল্লাহর কালামে আল্লাহ কি বলছেন এবং আমি কি পাঠ করছি, আল্লাহ কি বলেছেন এই আয়াতগুলিতে। যদি অর্থ বোঝার ক্ষমতা থাকে, যেমন আরবি ভাষা, তার অর্থ ভালো আলেম, কারি হাফেজের সাথে আলেম, তাহলে বুঝছে। কিন্তু তাড়াহুড়া বলে তো নিজে বোঝার সময় নেই। আর এ হচ্ছে ধীরে স্থিরভাবে পড়া, কোরআন কারিমে নির্দেশ রয়েছে। আর যদি তাড়াতাড়ি পড়েন তবুও সেটা যেন সুস্পষ্ট হয়, যেটাকে হাদর বলা হয়, কিন্তু একটি আর একটির ওপর যেন চড়ে না যায়, অস্পষ্ট না হয় অক্ষর বা শব্দ। দুটি আয়াত এখানে নিয়ে এসছেন এই মর্মে। আল্লাহ বলছেন অকৌলিহি, তার মহান আল্লাহর বাণী নিয়ে এসছেন। বুখারী বলছেন মহান আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি নবীকে সম্বোধন করা হয়েছে, আর পরোক্ষভাবে প্রত্যেক নবীর উম্মতকে, মুসলিমকে সম্বোধন করা হয়েছে। হে নবী, হে মুসলিম, তুমি ওয়ারাত্তিলিল কোরআন, কোরআনকে ধীরে ধীরে সুস্পষ্টভাবে পাঠ করো, কোরআন ধীরে ধীরে সুস্পষ্টভাবে তেলাওয়াত করো। দ্বিতীয় আয়াত মহান আল্লাহর বাণী বলছেন মহল্লা সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 106, যার অপর নাম সূরাতুল ইসরা। ও কোরআনান ফারাকনাহু, আল্লাহ বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি। ফারাকনাহু মানে একসাথে অবতীর্ণ না করে, হ্যাঁ, কি করা, ধীরে ধীরে। ফারাকনাহু মানে বিভিন্ন সময়, 23 বছরের দীর্ঘ সময়। ফারাকনাহু মানে পৃথক পৃথক করে নাজিল করেছি। কখনো একটি সূরা নাজিল হলো, ছোট সূরা, অথবা সূরা কিছু অংশ, কিছু আয়াত নাজিল হইল। বড় সূরাগুলির এই আয়াত 10টি 20টি 50টি আয়াত কখন নাজিল হলো, কখনো 2টো 3টে নাজিল হলো, যখন যেমন মানুষের প্রয়োজন হয়েছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন। একমাত্র কোরআন কারীমের বৈশিষ্ট্য যে কোরআন ধীরে ধীরে 23 বছরে নাজিল হয়েছে। এছাড়া যত আসমানি কিতাব রয়েছে, তাওরাত হোক, ইনজিল হোক, জবুর হোক, আর সোহফে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, এইগুলির কথা কোরআনে আছে। আর বাকি আরও অন্য রসুলদের ওপর যে আসমানি কিতাব এসেছে, আমরা বিশ্বাস করব যে আরও রসুল এসেছেন, তাদের ওপর আসমানি কিতাব নাজিল হয়েছে, কিন্তু সেগুলির নামও জানি না, আর সেই সব নবীর নামও জানি না যাদের ওপর হয়তো আসমানি কিতাব নাজিল হয়েছে। শুধুমাত্র মূসা আলাইহিস সালামের কথা জানি যে তাওরাত নাজিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নাজিল হয়েছে, দাউদ আলাইহিস সালাম জবুর নাজিল হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সোহফে ইব্রাহিম মুসা সূরা আলাতে রয়েছে। তো এগুলি একবারই নাজিল হয়েছে, মানে একবারে গ্রন্থ আকারে আল্লাহ দিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে ডাকলেন তোর পাহাড়ে, যে আসো। মূসা আলাইহিস সালাম গেলেন, 30 দিনের জন্য প্রথম গেলেন, আল্লাহ ডাকলেন, তারপরে আরও 10 দিন বৃদ্ধি করে 40 দিন করলেন।
40 দিন মূসা আলাইহিস সালাম সেখানে সিয়াম পালন করে রোজা রাখলেন, আর আল্লাহ রাব্বুল তাওরাত একবারে তাওরাত গ্রন্থ ধরিয়ে দিলেন। একবারে যদি আপনাকে গোটা বছরের একজন মাদ্রাসা বা স্কুলের ছাত্র একবারে গোটা বছরের কোর্স যদি ধরে দেয় যে এই এক বছরে এই সিলেবাস তুমি যাও, এইটাই তোমার হোমওয়ার্ক থাকলো, তো পড়াটা বেশি ভালো হবে নাকি যদি প্রত্যেক দিন এক একটা করে চ্যাপ্টার দিয়ে দিয়ে গোটা বছরে পুরো কোর্সটা সিলেবাসটা শেষ করা হইল? কোনটা পড়া ভালো হবে? প্রত্যেক দিন কিছু কিছু হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, 2 পেজ 3 পেজ করে দেওয়া হচ্ছে, এক একটা করে চ্যাপ্টার দেওয়া হচ্ছে, এইভাবে যেটা নিয়ম লেখাপড়া, ঠিক না? এটা তো করতে পারে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা, যে এই যে ধরিয়ে দিলাম, হ্যাঁ তোমার তফসিরের সাবজেক্ট যে 10 পারা তফসির গোটা বছর ঠিকা থাকলো, 1 বছর থাকলো আর তুমি 10 পারা তফসির থাকলো, কত মুশকিল হয়ে যাবে। কিন্তু ডেইলি কিছু না কিছু তফসির, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে এমনভাবে নাজিল করে যাতে করে কোরআনে কারীমের সংরক্ষণ করা, কোরআনে কারীমের আয়ত্ত করা, কোরআনে কারীমকে বুঝা, কোরআনে কারীমের মাসলাগুলিকে জেনে নেওয়া সহজ হয়। অল্প অল্প করে জানছেন, ডেইলি কিছু কিছু করে শিখছেন, এখানে কী হচ্ছে, ইহা স্টক হচ্ছে, জমা হচ্ছে। কিন্তু একসাথে অনেক কিছু জানলে সব ভুলে যাবেন, সব ভুলে যাবেন। এই জন্য যারা সারা রাত ব্যাপী জলসা মাহফিল শুনে তারা কিছুই বলতে পারে না যে কী শুনেছে। কারণ শুরু করেছে বিকেলবেলা জলসা মাহফিল শুরু হয়েছে, আর রাত্রে 2টা-3টাতে শেষ হয়েছে। ও বিকেলে যা শুনেছে, মাগরিব পর যা শুনে, এক তো প্রথম কথা যে হাট বাজার মেলা, হ্যাঁ, আর তারপরে হাসানো কাঁদানো নাম হচ্ছে ওয়াজ মাহফিল। তারপরে যদি কিছু তার মধ্যে ভালো কোনো কেউ আলোচক আসে আর যদি বিষয়ভিত্তিক আলোচনা করে, আর তাতে যদি হাসানো আর কাঁদানো না থাকে তো তার আকর্ষণ নেই, শুনতেও চায় না মানুষ। হ্যাঁ, গানের সুরে কিছু শোনার পরে যদি এইরকম কথা শুনে তার মজা লাগবে? মজা লাগবে না। আর অধিকাংশ লোক তো অশিক্ষিত মূর্খ, যার ফলে তারা তো আর জ্ঞান বুঝে না, এল বুঝে না, কানকে শুনতে ভালো লাগছে, হ্যাঁ, আর খুব মজা লাগছে শুনে, হ্যাঁ, খুব টেস্ট পাচ্ছি, ব্যাস কি শুনলে খুব ভালো লাগলো। আজকের ওয়াজ না খুবই সুন্দর ছিল, কি বিষয় ছিল বলেন তো, কেউ বলতে পারবে না, খোঁজ করে দেখি। যার ফলে খরচ বেশি, লাভ মোটেই নেই অথবা সামান্য আছে। আর বিজ্ঞাপনে আলোচকের নাম আপনার কি লাগাইতে হবে এটাকে বলে, হ্যাঁ, আপনার দূরবীন, হ্যাঁ, না বলুন, হ্যাঁ, টেলিস্কোপ বলবেন না মাইক্রোস্কোপ বলবেন, দিয়ে লাগিয়ে দিতে হবে। একবারে জুম করেও পড়া যায় না। কিছু কিছু বিজ্ঞাপন আজকাল আছে 50 জন আলোচক, 50 জন, আর বাকি যে প্রধান অতিথি আর বিশিষ্ট অতিথি আর কত রকমের জানা কিছু শেখাতে, ভাষাগুলো শেখা হচ্ছে সবাইকে খুশি করার উদ্দেশ্য। এমন একজন শুধু প্রধান করে রেখে দিলে বাকিগুলো অসন্তুষ্ট হয়ে যায়। আপনি হচ্ছেন প্রধান, তা আপনি হচ্ছেন বিশিষ্ট, হ্যাঁ, আপনি হচ্ছেন আর কিছু। আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করি। সত্যি এগুলো না করে মসজিদ একজন ভালো আলেম রাখেন, শিক্ষক রাখেন, তার কাছে আপনি গ্রামবাসী শিখেন, যে টাকাটা মাহফিলে খরচ গোটা বছরের বেতন চলে আসবে এবং ভালো বেতন দিয়ে তার কাছ থেকে এলেম শিখতে পারবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করে জাতিকে। জাতির নেতৃত্ব রয়েছে অবুঝদের হাতে, খুব খারাপ ভাষা বললাম না, মানহানিকর, অবুঝদের হাতে, যারা বুঝে না, পয়সা আছে, যা ইচ্ছা তাই করছে, নেতৃত্ব ক্ষমতা আছে, দাপট আছে, মাতাব্বরি আছে, যা ইচ্ছা তাই করছে। তাদের যদি দিন সম্পর্কে জ্ঞান থাকতো, দিন জানার আগ্রহ থাকতো, দিন পালন করার উদ্দেশ্য থাকতো, তাহলে এসব করতো না। জি, তো আল্লাহ বলছেন কোরআনান, মানে আমি কোরআনকে নাজেল করেছি, ফারাক নাহু, সেইটা কিভাবে ভেঙে ভেঙে বিভক্ত করে, পৃথক পৃথকভাবে, একবারে নয়। প্রথম নাজেল হইল সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত। তারপরে দ্বিতীয় পর্বে নাজেল হলো ইয়া আইয়ুহাস সূরাতুল মুদ্দাসসিরের কিছু আয়াত, এইভাবে নাজেল হইল। জি, সর্বশেষ শেষ দিকে এসে মদিনায় বড় বড় যে সূরাগুলি রয়েছে আর যেগুলি লম্বা আয়াত রয়েছে সেগুলি নাজেল হইল। কেন এভাবে নাজেল করেছে পৃথক পৃথকভাবে 23 বছরের সময়কালে? লিতাকরাহু আলান নাস আলা মুকসিন, যাতে করে আপনি মানুষকে কোরআন পাঠ করে শোনাতে পারেন, শোনান, আলা মুকসিন,
থেমে থেমে, আস্তে ধীরে। আসলে আজকে 10টি আয়াত এসছে, এই 10টি আয়াত আজকে এসছে, শিখো, শোনো, এর তফসির শুনে নাও আর মুখস্থ করে নাও। আগামীকালকে আবার 5টি এসছে, 10টি এসছে, এভাবে ডেইলি কিছু না কিছু কোর্স, আসমানি সিলেবাস। ওয়ানাজ্জালনাহু তানজিলা, এবং আমি ধীরে ধীরে নাজেল করেছি। তানজিল মানে আস্তে ধীরে, একবারে নয়। কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে তানজিল মানে প্রথম আসমান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 23 বছরে ধীরে ধীরে নাজেল করা, এই বৈশিষ্ট্য কোরআন রয়েছে। আর লহে মাহফুজ 7 আসমানের ওপর থেকে প্রথম আকাশে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন, একবারে গোটা কোরআন 30 পারা 114টি সূরা নাজেল করে দিয়েছেন আল্লাহর বলে প্রথম আকাশে। তাহলে কোরআনের বৈশিষ্ট্য এনজালো মানে একবারে নাজেল করা হয়েছে 7 আকাশ থেকে প্রথম আকাশ পর্যন্ত। আর প্রথম আকাশ থেকে নিয়ে দীর্ঘ 23 বছরের তানজিল মানে ধীরে ধীরে নাজেল, দুটোই বৈশিষ্ট্য। পক্ষান্তরে তাওরাত সম্পর্কে, ইনজিল সম্পর্কে আল্লাহ নাজ্জালা বলেননি, ধীরে ধীরে নাজেল কথা বলেননি। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাম ওয়া নূর, নিশ্চয় আমি তাওরাত নাজেল করেছি একবারই, ইনজাল। এই ছিল দুটো আয়াত। তারপরে বলছে ওমা ইউকরাহু আন ইউহাজ্জাক আহাযিস শের, আর মাকরুহ, ঘৃণিত, অপছন্দনীয়, নিন্দনীয় যে কোরআনকে দ্রুত গতিতে পাঠ করা হবে, কবিতার দ্রুত গতির মতো। যেমন কবিতা পাঠ করা হয়, পড়ে চলে যাচ্ছে, হ্যাঁ কবিতা শুনিয়েই চলে যাচ্ছেন, পড়ে চলে যাচ্ছেন, ওইভাবে পড়বেন না, কবিতার মতো করে নয়। তারপরে কোরআনে কারীমের সূরা দুখান রয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ইউফরাকু মানে কি? ইউফরাকু মানে ইউফাসসালু, চূড়ান্ত ফয়সালা করা হয়। কোন রাতে? যেই রাতে কোরআন নাজল হয়েছে। কোরআন কোন রাতে নাজল হয়েছে? কদর রাতে। ইন্না আনজালনা ফি লাইলাতিল কদরে, সূরা কদরে। আচ্ছা, সূরা কদরের রাতটি কি শাবান মাসে 15 শাবান নাকি রমজানে? আর আয়াত আল্লাহ কিলের শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি, রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। তাহলে রমজানের আয়াত আর কদরের রাতের আয়াত আর এই লাইলাতুল মুবারাকা সূরা দুখানের 3টি সমষ্টি থেকে কি বোঝা যায়? 3টি আয়াতের ব্যাখ্যা থেকে যে কোরআন বরকতপূর্ণ রাতে নাযিল হয়েছে, সেই রাতটি হচ্ছে কদরের রাত, আর কদরের রাত হচ্ছে রমজানের শেষ দশকের বেজোড় কোনো একটি রাতে। এবার বোঝা গেছে? কিন্তু এই আয়াত সূরা দুখানের পড়ে হতভাগা এই জৌনপুরি, বেদাতি মোল্লা পীর, সে বলছে যে কোরআনে সূরা দুখান রয়েছে ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাত মানে শবে বরাতে নাযিল হয়েছে। কেউ বিশ্বাস করবে? একটা মূর্খ লোক। কিন্তু কিছু অন্ধভক্ত আছে, অন্ধভক্তি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আপনার চোখ থেকেও, বিবেক থেকেও যদি সামনে গর্ত আছে আর গর্তে আপনার বাবা না দেখে আছাড় খেয়ে পড়ছে, অথবা সামনে সাপ বসে আছে আর সাপের উপর পা দিয়ে দেয়, আপনিও পা দেবেন নাকি? তাহলে আপনার মূর্খ এই বেদাতি পীর জাতিকে গোমরাহ করবে, আর চোখ নেই। আর বাকি আয়াতগুলো মিলিয়ে দেখবেন না যে লাইলাতুল মুবারাকা বরকতের রাত, এখানে বলা হয়েছে কোরআন নাজেল হয়েছে, সে একটি রাতের কথা বলা হয়েছে, তাই না? মানে নাজেল হওয়া শুরু হয়েছে, সেটি বরকতের রাত, সেটি কদরের রাত, সেটি রমজানে। এই 3টি আয়াতের ব্যাখ্যা। তাহলে কি করে একজন বলতে পারে যে এটি শবে বরাত? এই রাতে ফিহা, এই রাতে ইউফরাকু মানে চূড়ান্ত ফয়সালা করে, ইউফাসসালা, আল্লাহর পক্ষ থেকে বিস্তারিত তকদির জানিয়ে দেওয়া হয়। কাকে? 1 বছরের জন্য যে দায়িত্বশীল ফেরেশতা রয়েছে, যেটাকে ভাগ্য রজনী বলছেন। তাহলে ভাগ্য রজনী কোন রাত? শবে বরাত না শবে কদর? যেই রাতে কোরআন নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে রমজানের কদর রাতে, সুতরাং সেটি হচ্ছে ভাগ্য রজনী। জি, ওই মর্মে আছে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এখানে রয়েছে ফারাকনাহু আর ইউফরাকু, একই ধাতু থেকে, একই শব্দ থেকে। বলছেন ফারাকনাহু মানে ফাসসালনাহু মানে বিশদভাবে আমি কোরআন কি করেছি? বয়ান করে দিয়েছি। কোরআন আল্লাহ নাযিল করেছেন এবং আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেগুলি স্পষ্ট করেছেন, বুঝিয়ে দিয়েছেন যে এটার ব্যাখ্যা এই, এটার ব্যাখ্যা এই। মাতৃভাষা হইলেও কোনো কোনো জায়গায় হয়তো বোঝার প্রয়োজন রয়েছে, আল্লাহ তাও করে দিয়েছেন।
ফসসালনাহু বা সুস্পষ্ট করে দিয়েছি। কি করেছি? সুস্পষ্ট। কোরআন সুস্পষ্টভাবে আল্লাহ নাযিল করেছেন এবং সুস্পষ্ট পড়তে বলেছেন, তেলাওয়াত করতে বলেছেন, আর তার অর্থগুলি, ব্যাখ্যা, তফসিরগুলি সুস্পষ্ট করে দিয়েছেন। এই ফাসসালনাহু 5043 নম্বর আয়াত, 5043 নম্বর হাদিস বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন গাদাউনা আলা আব্দুল্লাহ ফাকালা রাজুলুন, বলছেন যে আমরা গেলাম আবদুল্লাহর কাছে। আবু ওয়াইল বর্ণনা করেছেন তার ছাত্র আব্দুল্লাহ বিন মাসউদ থেকে, আর তারপর গাদাউনা আমরা গেলাম, মানে আবু ওয়াইল তাহলে তাবেই বলছেন যে আমরা গেলাম আমাদের ওস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ প্রখ্যাত সাহাবীর কাছে। ফাকাল রাজুলুন, তখন এক ব্যক্তি বলে উঠল, কারাতুল মুফাসসালাল বারিহা, গত রাতে, বারিহা মানে গত রাত, গত রাতে আমি পুরো মুফাসসাল পড়ে ফেলেছি। মুফাসসাল হচ্ছে সূরা হুজুরাত থেকে শুরু করে শেষ পর্যন্ত মোটামুটি 5 পারার মতো, 5 পারা আমি পড়ে ফেলেছি। আজকাল যারা তেলাওয়াত করে নিয়মিত 5 পারা এত বেশি নাই, কিন্তু 5 পারা পড়লে ওইভাবে বুঝবে না যেইভাবে 1 পারা 2 পারা 3 পারা পড়লে। আস্তে ধীরে পড়ছেন, বুঝছেন, পড়ছেন, বুঝছেন, থামছেন একটু, আল্লাহ কি বলছেন, এতে বেশি আপনার উপকার আছে। কারণ আপনার অন্তর তার একটা সুন্দর সুপ্রভাব পড়বে। আর তারা করে পড়ে নেজ জবান পড়েছে, কিন্তু অন্তর চিন্তা করে না, অন্তর তার গভীরে ঢুকে না। তো আজকে মুফাসসাল গত রাতে আমি পুরোটাই পড়ে ফেলেছি। ফাঁকা আল্লাহ আব্দুল্লাহ মাসউদ বলেন হাজদান কাহাজি শের, তুমি এত দ্রুত গতিতে পাঠ করেছো কবিতা পাঠের মতো। কবিতা পাঠ যেমন কবিরা বা যারা কবিতার আবৃত্তি করে তারা যেমন দ্রুত বেগে পাঠ করে, ওই রকমই তুমি দ্রুত গতিতে কোরআন পাঠ করেছো। 5 পারা পড়ে নিলে তুমি রাতে, মানে তাহাজ্জুদে রাতে পড়ে ফেলেছে। সাধারণত সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের মধ্যে পড়তেন, আর এমনিও পড়তে পারেন, অসুবিধা নেই। তবে তাহাজ্জুদের তেলাওয়াত, সালাতের ভিতরে কেউ যদি তেলাওয়াত করে আর একজন এমনি তেলাওয়াত করে, কার ফজিলত বেশি? যেই ব্যক্তি সালাত অবস্থায় তেলাওয়াত করে তার ফজিলত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দীর্ঘ তাহাজ্জুদ পড়তেন এবং তাহাজ্জুদে তেলাওয়াত করতেন বেশি। ইন্না কাদ সামিনাল কিরাতা, তারপরে বলছে ইন্না কাদ সামিনাল ওয়াইনিল আহফাজুল কোরআন, আমি তেলাওয়াত শুনেছি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করার পদ্ধতি শুনেছি, কেমনভাবে তেলাওয়াত করতে হয়, আর করেছেন তিনি। ওয়াইনিল আহফাজুল কোরআন আল্লাতী কানা ইয়াকরাউ বিহা বিহিন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানিয়া আশারাতা সূরাতা মিনাল মুফাসসাল ওয়া সূরাতাইন মিন আলে হামিম, বলেছেন আমি মুখস্থ রেখেছি ওই সমস্ত সদৃশ্য সূরা যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে মিলিয়ে মিলিয়ে পাঠ করতেন। ইয়াকরাউ বিহিন্না এখানে রয়েছে যে সেগুলি পাঠ করতেন, অন্যদি ইয়াকরানু বেহা মানে সেগুলিকে মিলিয়ে মিলিয়ে একসাথে দুটো সূরা মিলিয়ে পড়তেন। যেমন সূরায়ে আলার সূরা গাশিয়া, সূরা ওয়াশ-শামসি ওয়া-দুহা, আর সূরা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, এগুলি হচ্ছে এই ওয়াস-সামাই যাতিল, সূরা বুরুজ আর সূরা তারিক, এগুলি হচ্ছে সদৃশ্য আয়াত। আম্মা ইয়াতাসার সূরা নাবা এবং সূরা নাজিয়াত সদৃশ্য আয়াত, একটি আরেকটির সাথে কি রয়েছে? সাদৃশ্য রয়েছে। এইরকম আয়াত সূরাগুলি পাঠ করেছি। কতটি? 18টি সূরা মুফাসসাল থেকে, মানে শেষ দিক থেকে। অসূরাতে, আর 2টো সূরা পাঠ করেছি মিন আলে হামিম, হামিম দিয়ে যে সূরাগুলি শুরু হয়েছে সেগুলি থেকে, হামিম দিয়ে শুরু হয়েছে, যেমন সূরা দুখান, সূরা জাসিয়া, এভাবে। তার মানে আব্দুল্লাহ মাসউদ তাহলে একটু আপত্তি করলেন যে এত বেশি পরিমাণ না পড়ে একটু ধীর গতিতে ধীরে ধীরে পড়ো, বুঝে পড়ো, এটা বেশি ভালো। 5040 নম্বর হাদিস, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী, তিনি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করছেন ফি কওলিহি তাআলা, মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা কিয়ামার আয়াত নম্বর 16 এবং 17-তে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, এই সূরায় আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, নবী সাল্লাল্লাহু সম্বোধন করে বলছেন যে হে নবী, তোমার জিহ্বাকে তুমি নাড়া দিও না, নাড়া দিও না দ্রুত গতিতে। লা তুহাররিক বিহি লিতাআজালা বিহি, দ্রুত গতিতে,
জলদি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, যখন জিবরাইল আলাইহিস সালাম কোনো সূরা একটি নিয়ে আসতেন অথবা বেশ কিছু আয়াত নাযিল হয়েছে, যেমনই জিবরাইল শোনাইতে লাগতেন, শোনাচ্ছেন এখন, তার পিছনে পিছনে সাথে সাথে পড়তে শুরু করে দিতেন। এই ভয়ে যে কি জানি যদি একসাথে অনেকগুলি তিনি পড়ে দেন আর পরে যদি ছুটে যায় কিছু, আমার ঘাটতি থেকে যায়, সেই জন্য যেমনই পড়তে লাগতেন জিবরাইল আলাইহিস সালাম তেমনই পেছনে পেছনে তিনিও দ্রুত গতিতে তার অনুসরণ করে জিহ্বা নাড়িয়ে পড়তে লাগতেন। আল্লাহ বলছেন তুমি তাড়াহুড়া করিও না। কেন কেন তাড়াহুড়া করবে? এই জন্য যে কোনো জায়গায় কোনো শব্দ ছুটে যায়, কোনো একটি আয়াত ছুটে যায়, কোনখানে ভুল থেকে যায়। না না না, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ বলছি হে নবী তোমাকে যে আমার দায়িত্ব হচ্ছে এই কোরআনকে একত্রিত করা, অকোরআনা এবং পড়িয়ে দেওয়া, পাঠ করিয়ে দেওয়া। কেমনভাবে তেলাওয়াত করতে হবে তাও, কোরআনা মানে কেরাত হোক, পড়িয়ে দেওয়া সহি শুদ্ধ করে। শুধু তাই না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এমন কি বিশদভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ তফসির করে দাও, এটিও আমার দায়িত্ব, বুঝিয়ে দেওয়া। কোনো আয়াত পড়লে আর বুঝলে না, অস্পষ্ট থেকে গেল, কি এটার কি অর্থ হইতে পারে, এমনটাও থাকবে না, যে আমার দায়িত্ব আল্লাহ বলছে, সুতরাং তোমার কি চিন্তা। তারপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন, যখন জিবরাইল আলাইহিস সালাম শোনাইতে লাগলেন এসে কোরআন, তখন পুরো শুনতেন মনোযোগী, একটুও তিনি তাড়াহুড়া করতেন না। যখন পড়া পুরোটা শেষ হয়ে গেল তখন তিনি শুরু থেকে পড়তে লাগতেন, পুরোটা পড়ে নিতেন, মনোযোগী হয়ে যে একবার শুনতেন সব মুখস্থ হয়ে গেছে। কারণ দায়িত্ব আল্লাহ নিয়েছেন, একবার শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিতে সব গেঁথে গেছে, মুখস্থ হয়ে গেছে। বলছেন আয়াতে তাফসীরে কে বর্ণনা করেছেন? ইবনে আব্বাস, নবী সাল্লাল্লাহু চাচাতো ভাই। কানা রাসূল ইযা নাযালা আলাইহি জিবরিল বিল ওয়াহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা এমন হতো যে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতরণ করতেন, ওয়া কানা মিম্মা ইউহাররিকু বিহি লিসানাহু ওয়া শাফাতাইহি ফায়াশতাদ্দু আলাইহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা এবং দুই ঠোঁট দ্রুত গতিতে নাড়া দিতে লাগতেন, নাড়াচাড়া করতে লাগতেন, ফেলাতে শুরু করতেন। হ্যাঁ, জিহ্বা এবং দুই ঠোঁট, শাফাতু দুই ঠোঁট, ফায়াশতাদ্দু আলাইহি, তখন তার যেন সেটি সংরক্ষণ করতে কঠিন হইত। কারণ একজন পড়ছে আর তার সাথে সাথে যদি পড়তে লাগেন তো একটু গোলমাল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আপনি ধীরে স্থিরভাবে শুনে নেন, শুনে নেওয়ার পরে যদি মানে স্মৃতিশক্তি আপনার প্রখর মজবুত থাকে তাহলে ওইভাবে পড়ে দিতে পারবেন। কিন্তু আপনি একটা শব্দ শুনেছেন আবার সাথে সাথে পড়ছেন, তারপরে শব্দ উনি পড়েই যাচ্ছেন আর আপনি বলবো, তাহলে বেশি সমস্যা, বেশি কঠিন হবে। তাই বলছেন ফায়াশতাদ্দু আলাইহি, তার জন্য কঠিন হয়ে পড়তো, কষ্টকর হইত। ওয়াকানা ইউরাফু মিনহু, আর এইটি যারা আশেপাশে থাকতো তারা উপলব্ধি করতে পারতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হচ্ছে। সাহাবারা যারা আশেপাশে থাকতো তারা তো জিবরাইলকে দেখতে পেতেন না, সাধারণত খুব কম সময়ে মানুষের রূপে আসতেন, অদৃশ্য হয়ে আসতেন। কিন্তু তার অবস্থাটা দেখে যে ওহী নাযিল হচ্ছে, তো ওহী নাযিল হওয়ার সময় একটা কষ্ট হইতো। যখন কোনো রূপ না ধারণ করে অদৃশ্য হয়ে আসতেন জিবরাইল আলাইহিস সালাম, তখন বেশি কষ্ট হইতো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার সাথে আবার তাড়াহুড়া করছেন তখন আরও কষ্ট হইতো। আর এটি উপলব্ধি করা যেত, ওয়াকানা ইউরাফু মিনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা হচ্ছে এটি উপলব্ধি করা যেত। ফানজালাল্লাহুল আয়া আল্লাতী ফি লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, সেই আয়াত আল্লাহ নাযিল করে যেটি সূরা কিয়ামতে রয়েছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা দিয়ে শুরু হয়েছে এই সূরা। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, যে আয়াতের তরজমা তাফসীর করলাম যে হে নবী তোমার জিহ্বাকে তুমি দ্রুত গতিতে নাড়াচাড়া করিও না, লিতা'জালা বিহি, তাড়াহুড়া করার উদ্দেশ্যে, কারণ ইন্না আলাইনা জামআ, আমার দায়িত্ব হচ্ছে সেটি একত্রিত করে সংরক্ষণ করা, ওয়া কুরআনা, এবং পড়িয়ে দেওয়া। তারপরে ফাইন্না আলাইনা আন নাজমাহু ফি সাদরিকা ওয়া কুরআনা, তাফসীর করে ইমাম বুখারী বলছেন যে আল্লাহ বলছেন যে আমার দায়িত্ব হচ্ছে যে আমি কোরআনকে সংরক্ষণ করব, ফি সাদরিকা, তোমার সিনায়, তোমার বক্ষে,
মানে মুখস্থ করিয়ে দেবো, ওয়া কোরআন এবং পড়িয়ে দেওয়া, সুম্মা ইন্না আলাইনা বায়ান, অতঃপর আমার দায়িত্ব হচ্ছে তা বিশদভাবে বর্ণনা করে দেওয়া, মানে ব্যাখ্যা করে দেওয়া। ফায়দা আনজালনাহু ফাস্তামে, যখন আমি নাজেল করব আমার জিবরাইল ফেরেশতার মাধ্যমে, ফাস্তামে তখন তুমি মনোযোগী হয়ে শোনো, তোমার কাছে শোনা, পুরোটা শোনো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা মানে ইন্না আলাইনা আন নুবাইয়িনাহু বিলিসানিক, আমার দায়িত্ব হচ্ছে যে কোরআন আমি বিশদভাবে বর্ণনা করে দেব তোমার মাধ্যমে অন্যদের জন্য, উম্মতের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য। তোমার কাছে যখন নাজিল হয়ে গেল আর তোমার সিনাতে সংরক্ষণ করে নিলে, আর তারপরে তখন সাহাবায়ে কেরামদের তুমি তা বিশদভাবে বর্ণনা করবে। কাল বর্ণনাকার বলছেন ওয়াকানা ইযা আতাহু জিবরিল আতরাকা, তারপর থেকে যখন জিবরাইল ইসলাম ওহী নিয়ে আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে নিচু করে চুপ হয়ে যেতেন। আতরাকা মানে মাথা ঝুঁকিয়ে চুপ থাকা। যদি কেউ মনোযোগী হয়ে চুপ থাকে তাহলে এমন নয় যে আপনি মনোযোগে শুনছেন আর এরকম করছেন, কারণ এরকম করলে তো এদিক ওদিক লোকজন যাচ্ছে ওই দিকে অন্য মনস্ক হয়ে যাবেন। কিন্তু আপনি যদি এইভাবে যান, যারা মনোযোগী হয়ে শোনে সাধারণত কি, ঠিক না? তো আতরাকা মাথা ঝুঁকিয়ে দিয়ে চুপ থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুপ হয়ে শুনতেন। ফায়দা যাহাবা কারাহু কামা ওয়াদাহুল্লাহ, সুবহানাল্লাহ। যখন জিবরাইল চলে যেতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পাঠ করতেন, তেলাওয়াত করতেন, কামা ওয়াদাহ, যেমন আল্লাহ তার সাথে ওয়াদা প্রতিশ্রুতি করেছেন যে আমার দায়িত্ব হচ্ছে সংরক্ষণ করা, আমার দায়িত্ব হচ্ছে তোমাকে পড়িয়ে দাও, আমার দায়িত্ব হচ্ছে তা বিশদভাবে বর্ণনা করে দাও। এবার হুবহুভাবে পড়ে দিতেন। 29 নম্বর অধ্যায় বলছে বাব মদ্দিল কেরাতি, অধ্যায় হচ্ছে মদ সহকারে পাঠ করা। এটা মদ হচ্ছে মদ, এটি কেরাতের একটি পরিভাষা। এই অর্থ দিয়ে এই অর্থ কেউ কেউ এই অনুবাদ করতে করেছেন, ওইভাবে আমি বললাম মদ সহকারে পাঠ করে, কিন্তু মদেরও তো একটা অর্থ আছে। মদ তো আরবি শব্দ। বাবু মদ্দিল কেরা, মাদ্দা ইয়ামুদ্দ মানে কি? মাদ্দা ইয়ামুদ্দ মানে টান দেওয়া, মানে লম্বা করে পড়া, দীর্ঘায়িত করে পড়া। যেমন প্রত্যেকটি আয়াতের শেষে বা যেই জায়গাগুলোতে টান দেওয়ার সুযোগ আছে টান দেবে, সব জায়গায় টান দিলে চলবে না। আলহামদকে হামদ যদি করেন তো হবে হারাম, এখানে টানার কোনো সুযোগ নেই। কিন্তু লিল্লাহি, আল্লাহকে যত টান দেবে, আল্লাহ টান দেন, লিল্লাহ টান দেন, লম্বা টান দেওয়ার সুযোগ আছে এখানে। আরবি উচ্চারণ অলঙ্কার আছে, তার নিয়ম নীতিমালা আছে। যেমন প্রত্যেক ভাষার নিয়ম নীতিমালা আছে। রব্বিল আলামিন, রব্বিতে টান দেওয়া যাবে না, কিন্তু আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই যে টান দিয়ে পড়তেন এবং এক এক আয়াতিকে থামতেন। প্রত্যেকটি আয়াতের শেষে থামতেন, আয়াতান আয়াতান, একটি আয়াতের সাথে আর একটি আয়াত মিলিয়ে কখনো রাসূল পড়তেন না। এই জন্য এটি সুন্নত নয়। অর্থ যদি পরিবর্তন না হয়, ভুল না বুঝে শূন্যওয়ালা, তাহলে এক আয়াতকে আর এক আয়াতের সাথে মিলিয়ে পাঠ করা জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে প্রত্যেক আয়াতে থামা, স্টপ করা। তো কেরাতকে তাহলে কি করা? মদ্দুল কেরা মানে কেরাত লম্বা টান দিয়ে পড়া। বাংলা মদ মানে হচ্ছে টান দিয়ে পড়া। এই জন্য যে মদগুলি রয়েছে, মদের কায়দা কানুন কেউ পড়েছেন? মদের বিভিন্ন প্রকার রয়েছে, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, কালিমে মুসাক্কাল, কালিমে মুখাফফাফ, মধ্যে আরিজ, মধ্যে আরিজ লিন, মেলা রয়েছে। কোনটা কতটা হারকাত টান দেবেন সব কায়দা কানুন রয়েছে। তো মদ মানে হচ্ছে টান দিয়ে পড়া। যেমন ওয়ালা দাল্লিন, এই যে দলকে অনেক লম্বা টান দেবেন, 6 হারকাত পর্যন্ত। কিন্তু লিন ইয়ানুন ওইটা ওর চাইতে কম হইতে হবে। জি, আমিন, আমিন নয়, আমিন মদ, মিন ওখানেও টান। জি, তো কেরাত কি করা? কে দীর্ঘায়িত করা বা লম্বা টান দিয়ে পড়া। সহজ ভাষায় এর ব্যাখ্যা করতে হলে কী হয়? তেলাওয়াত করবেন টান দিয়ে, যেখানে টান দেওয়ার সুযোগ আছে। 5045 নম্বর হাদিস বর্ণনা করছেন কাতাদা তাবি, তিনি বলছেন সাল তো আনাস বিন মালিক, আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলাম আন কিরাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত সম্পর্কে, কোরআন পাঠ সম্পর্কে, যে তিনি কেমন পড়তেন। আজকাল আমাদের কৌতূহল জানার যে আজকাল তো মেলা কারি মেলা রকম করে পড়ছে,
মক্কার তেলাওয়াত একরকম, মদিনার তেলাওয়াত একরকম, যদিও কাছাকাছি, কিন্তু মিশরের তেলাওয়াত এক আলাদা, মিশরি তেলাওয়াত, বাংলাদেশি তেলাওয়াত, হ্যাঁ, আপনার ইন্দোনেশিয়া মালয়েশিয়ার তেলাওয়াত খানিকটা আপনার মিশরি তরিকার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবগুলি পড়েছেন সব রকম করে? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত টান টন দিয়ে যেমন মিশরীয় পদ্ধতি তেলাওয়াত সেভাবে পড়েননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের পদ্ধতিটি, যেহেতু তিনি এই আরব দেশের জাজিরার উপদ্বীপের মক্কা মদিনার মানুষ ছিলেন, সুতরাং যেইভাবে পরম্পরা চলে আসছে এখানকার তেলাওয়াত তার কাছাকাছি ছিল, বা এই তেলাওয়াতগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি তেলাওয়াত। কিন্তু বলা যাবে না যে এই কারিগুলো যে আছে বা হ্যাঁ মক্কা মদিনা ইমাম সাহেবরা আছেন অমুক ইমামের তেলাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি, এটা নিশ্চিত বলতে পারবেন না। তবে মোটামুটি এখানকার তেলাওয়াতটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের কাছাকাছি, জি, যাতে খুব তাড়াহুড়াও নেই একবারে, আর লম্বা একবারে টান গলাকে আর শ্বাসকে দিল, ফুলিয়ে দিল একবারে, হ্যাঁ, চোখ মুখ লাল করে দিল তেলাওয়াত করতে গিয়ে, আর একটি গোটা সোরা এক শ্বাসে পড়লো, না না, এগুলো তরিকা, বানানো তরিকা, এগুলো বানানো তরিকা, পরবর্তীকালে তরিকা। তো বলছেন, যখন জিজ্ঞাসা করা হলো আনাস মালিককে যে আপনি তো 10 বছর খেদমত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে থেকেছেন, তো নবী সাল্লাল্লাহু তেলাওয়াত কেমন ছিল? ফাকাল, তখন তিনি বলেন কানা ইয়ামুদ্দু মাদ্দান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা টান দিয়ে তেলাওয়াত করতেন, টান দিয়ে তেলাওয়াত করতেন। 5046 নম্বর হাদিস, ওই কাতাদা বলছেন ওই আগের হাদিসটা কিন্তু একটু বিস্তারিত আছে, এখানে সংক্ষেপে টান দিয়ে পড়তেন, কিন্তু কেমন টান দিতেন, কোন জায়গাগুলোতে টান দিতেন এখানে আসছে। জিজ্ঞাসা করা হয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সোহেল আনাস, কাইফা কানাত কিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেমন ছিল কোরআনে কারীমের? ফাকালা, তিনি বলেন কানাত মাদ্দান, হ্যাঁ, টান দিয়ে তেলাওয়াত হতো, একটু লম্বা টানে তেলাওয়াত করতেন। সুম্মা কারা, তারপরে তার নিয়ম নীতিমালাটা পড়ে শোনালেন, কি বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহমান রাহিম, টান দিয়ে থামতেন ওখানে। আবার তারপরে বলছেন ইয়ামুদ্দ বিসমিল্লাহ, এই আল্লাহ টান দিতেন, একটু আগে ওই জন্য বললাম ইয়ামুদ্দ টান দিতেন কিসে? বিসমিল্লাহ, আল্লাহ। তারপরে ওয়ামুদ্দবির রহমান, রহমান এই টান দিতেন। ওয়ামুদ্দবির রাহিম, আর রাহিম এ টান দিতেন, এভাবে টান দিতেন। 30 নম্বর অধ্যায় বলছেন যে বাবু তারজি, এই অধ্যায় হচ্ছে তারজি করে তেলাওয়াত করা। আবার তারজি মানে কি? তাহলে এখানে একটা তারতিল পড়লাম প্রথম অধ্যায়ে, আরেকটি পড়লাম মদ করে পড়া, আরেকটি হচ্ছে তারজি করে পড়া। তাহলে কোরআনে কারীমের তেলাওয়াতের এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, আপনার তেলাওয়াত যেন তারতিলের সাথে মানে সুস্পষ্ট আর ধীরে ধীরে হয়। আপনার তেলাওয়াতে আয়াতে যে জায়গাগুলোতে টান দেওয়ার সুযোগ আছে টান দিয়ে আপনি পড়বেন, আপনি শর্ট করে দিবেন না, আপনি শর্ট করে দাও হঠাৎ করে, তার মানে ছাদ থেকে আছাড় খেয়ে পড়ে যাবেন, বুঝতে পেরেছেন? কিন্তু ছাদ থেকে যখন নামছেন তো ধীরে ধীরে নামবেন আপনি, ঠিক ওই রকমই আর রহমান আর রাহিম আর দিন, এই যে এটা হচ্ছে নিয়ম, সব কিছুর একটা অলঙ্কার আছে। জি, তারজি কি? তারজি হচ্ছে সুমধুর সুরে তেলাওয়াত করা। তাহলে ধীরে ধীরে টান দিয়ে আর মধুর সুরে আপনি তেলাওয়াত করবেন। আপনাকে প্রাকৃতিকভাবে যতটা আল্লাহ কণ্ঠ দিয়েছেন সেটাকে সুন্দর করে পাঠ করবেন, এমনি গদ্য পড়ার মতো করে নয়, এমনি রিডিং পড়ার মতো করে নয়, হ্যাঁ, সুমধুর সুরে পড়বেন, কিন্তু তাতে যেন আবার তাকাল্লুফ মানে বাড়াবাড়ি না হয়, বাড়াবাড়ি না হয়। জি, 5047 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু আয়াস, তিনি বলছেন সামিউতু আব্দুল্লাহ বিন মুগাফফাল, আমি সাহাবী আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি, তিনি বলেন রাআইতুন নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়াকরাউহু আলা নাকাতিহি আও জামালিহি, তিনি পাঠ করছিলেন তার উষ্ট্রি অথবা উটের পিঠে চেপে, হ্যাঁ, বাহনের পিঠে। ওয়াহিয়া তাসিরু বিহি, সেই সময় তার উটনি বা উষ্ট্রিটি অথবা উটটি চলমান ছিল, এই নয় যে থেমেছিল, উট চলছে আর তিনি পাঠ করতে আছেন। তাহলে চলমান বাহনে তেলাওয়াত করার মাসলা জানা গেল। গতকালকে এসেছিল সূরা ফাতিহার তেলাওয়াত, ওই হাদিসটা এসছে অন্য ভাষা দিয়ে, হাদিস আগেরটি, আর ওখানে বর্ণনাকারী আব্দুল্লাহ মুগাফফালি ছিলেন।
ওহ ইয়াকরাউ সূরাতুল ফাত, তিনি সেই সময় তেলাওয়াত করছেন সূরা ফাত, আও মিন সূরাতিল ফাত, সূরা ফাতের শুরু থেকে অথবা সূরা ফাতের কিছু অংশ পাঠ করছিলেন। কি নিয়মে? কিরাআতান লাইয়াতান লাইয়ানাতান, লাইয়ান মানে নরম, নরম ভাষায়, কর্কশ ভাষায় নয় একদম, হ্যাঁ নরম ভাষায়। আর ইয়াকরাও তিনি তেলাওয়াত করছিলেন ওয়াহু তারজির সাথে, মানে সুমধুর কণ্ঠে, সুমধুর কণ্ঠে সুর করে, আর তার সাথে নরম সুরে, নরম সুরে পাঠ করছিলেন। 31 নম্বর অধ্যায় বলছে বাবু হুসনি সৌতে বিল কিরাআতি লিল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত সুমধুর কণ্ঠে করা, সুমধুর কণ্ঠে বা মধুর সুরে কোরআনে কারীমের তেলাওয়াত করা, এটি হচ্ছে মুস্তাহাব, এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে ভালো। 5048 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশআরী, আন্নান নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বললেন, তার তেলাওয়াত শুনে খুশি হই। এক একজনকে আল্লাহ প্রাকৃতিকভাবে সৃষ্টিগতভাবে সুন্দর কণ্ঠ দিয়ে থাকেন, এটা মানুষের অর্জিত বস্তু নয়। যেমন এলেম শিখবো আর আমি বড় আলেম হব, এটা নিজে আপনি অর্জন করতে পারেন, যেমন মেহনত করবেন তেমন ফল পাবেন, তাই না? পড়াশোনা বন্ধ করে দেন, আপনি ওখানে স্টপ হয়ে যাবেন, আর ডেলি কিছু না কিছু পড়তে থাকেন, স্টপ করতে থাকেন, বাড়তে আছে বাড়তে আছে। তো কিছু কিছু আল্লাহর নিয়ামত আছে, আল্লাহর দান আছে, যেগুলি অর্জিত মানে অর্জন করা যায়, মানুষ সেগুলো হাসিল করতে উপার্জন করতে পারে নিজের যে আল্লাহ শক্তি দিয়েছেন, মেধা শক্তি, সেটা দিয়ে, যে কোনো শক্তি হোক না কেন। আর কিছু কিছু এই বিষয় আছে প্রাকৃতিক, সেটা আপনি আপনার কোনো চেষ্টার সেখানে কোনো দখল নেই, চেষ্টার কোনো ভূমিকা নেই সেখানে। যেমন আপনি কেমন সুন্দর হবেন, কিছু এতে উন্নতি করার ক্ষমতা আছে? আমি একটু কালো রে ভাই, তো আমি একটু ফর্সা হয়ে যাব, আর কালো ভালো লাগে না, কারণ আমার বংশ সবাই সাদা, একাই কালো আর ভালো লাগে না। হ্যাঁ, আমি খাটো হয়ে গেছি, একটু লম্বা হয়ে যাবে, আমি চেষ্টা করে, পারবেন? হ্যাঁ, পারবেন না। আপনি খুব মোটা হয়ে গেছেন, আমি পাতলা হয়ে যাব, হ্যাঁ, যদিও সেখানে কিছুটা সুযোগ আছে, কিন্তু আল্লাহ সৃষ্টিগত আপনাকে দুবলা পাতলা হ্যাংলা করেছে, আপনি মোটা হইতে পারেন? এই জন্য অনেকেই এত খায় তারপর মোটা হয় না, আর ওকে না খেয়ে মোটা হয়ে চলে যাচ্ছে, মোটিয়ে চলে যাচ্ছে। সৃষ্টিগত বিষয়, আপনার শরীরের ক্যাপাসিটি নেই মোটা হওয়ার, শরীরে মোটা হওয়ার ক্যাপাসিটি নেই, যতই খান না কেন আপনি। জি, সুস্থতা আর অসুস্থতা, সামান্য কিছু চেষ্টা, রাস্তা খোলা আছে, কিন্তু চেষ্টা করে যে সুস্থ থাকবেন না, ডায়েট করেও অনেকেই হার্ট অ্যাটাক করছে। হ্যাঁ, তো ডায়েট করলে আমার হার্ট অ্যাটাক হবে না, আর ব্রেন স্ট্রোক হবে না, এইসব কথা ফালতু কথা একবার। তবে খুজু হিজা রাখো কোরআনের নীতিমালা, সতর্কতা অবলম্বন করো, সতর্ক থাকো, কিন্তু সতর্ক থাকলেই যে বেঁচে যাবো না, না না। কোনো একজন ডাক্তার এখানে দাম্মাম সেন্ট্রাল হসপিটালে ছিল, ইন্ডিয়ান ডাক্তার, তো যখন তখন বিমান দুর্ঘটনার কথা শুনতো সে, যে যেখানে সেখানে বিমান দুর্ঘটনা হচ্ছে, সে এত ভয় পেত। তার কলিগ এখানে ইসলামী সেন্টারে আসতো একসময়, 20-25 বছর আগের ঘটনা বলছে যে ওই যে দেশ থেকে চাকরি করতে এসছে, বছরে বছর টিকিট পেত, ছেলে মেয়েদেরকে পাঠাইতো, জীবনও ফ্লাইটে চাপতো না, ভয়ে যে চাপলে মরে যাব। বুঝতে পারছেন? না না, এর কিছুই না। সারা জীবন পাইলট, কত প্লেন চাইলো আর কত পৃথিবী ঘুরলো, হ্যাঁ, ফ্লাইট দুর্ঘটনা হয় না। আবার প্রথম জীবনে একদিন চেপেছে এমন ব্যক্তিও সেই দিনই ফ্লাইট দুর্ঘটনা হতে পারে। জি, মাহমা ইয়াকুন মিন হাজার লা ইউনজি মিন কাদার, আরবিতে একটি কথা আছে, প্রবাদ আছে, যতই সতর্ক থাকেন না কেন তকদির থেকে রক্ষা পাবেন না আপনি, তকদির থেকে রক্ষা পাবেন না আপনি। জি, তো আল্লাহ যেন আমাদের তকদিরকে ভালো করেন। বলছিলাম যে কিছু সৃষ্টিগত বিষয় রয়েছে, প্রাকৃতিক বিষয় রয়েছে, সেটাতে আপনি উন্নতি করতে পারেন না, যেভাবে আল্লাহ ওইভাবে থাকতে হবে। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর কণ্ঠ, সমুদ্র কণ্ঠ দিয়েছিলেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, শুনতেই মজা লাগতো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুশি হয়ে তাকে বলছে, ইয়া আবা মুসা, হে আবু মুসা, লাকাদ উতিতা মিজমারা মিন মাজামির আলে দাউদ, নিঃসন্দেহে তোমাকে দাউদ আলাইহিস সালামের পরিবারের সুমধুর কণ্ঠ দান করা হয়েছে।
দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুমধুর ছিল, এত সুন্দর ছিল, এত আকর্ষণীয় ছিল যে সেই যুগের কিস্সা কাহিনীতে, বনি ইসরায়েলের কিস্সা কাহিনীতে বলা হয়েছে যে তিনি যেখানে এবাদতবন্দি করতেন আর জবুর তেলাওয়াত করতেন, তার পাশে ছিল নদী, নদীর সমস্ত প্রাণী সব উঠে চলে আসতো শোনার জন্য। এই জন্য সেই দিনটায় মাছ পাওয়া যেত, আর কোনো দিনে মাছ পাওয়া যেত না। তখন বনি ইসরায়েল তো গোটা সপ্তাহ মাছ পাই না, আর এই দিনে মাছ, তো এই দিনে ধরবো। আল্লাহ বলছেন এই দিনে ধরা হারাম, এই দিনে মাছ ধরা হারাম, মাছ শিকার করা হারাম, তো মাছ ধরা হারাম। তো আর অন্য দিনে যে মাছ পাই না, করবোটা কি? তো একটা হিল্লা করলো। এই যে 3 তালাক একসাথে মূর্খরা দিয়ে আবার হিল্লা করে ব্যাকগ্রাউন্ড দিয়ে বিবিকে হালাল করে না, এর জন্য লানত রয়েছে। ঠিক ওই রকমের লানতের কাজ পূর্বপুরুষ, এদেরই পূর্বপুরুষরা ওই ইহুদিরা করেছিল। কি করেছিল? আচ্ছা, শনিবারে যখন মাছ ধরা হারাম, রবিবারে ধরবো, কিন্তু একটু ঘেরে রেখে দিই, মাছগুলো কিনারে এসে বাঁধ দিয়ে রেখে দিই, কালকে ধরব। আল্লাহ হিল্লা করবি, কোনো কেরাতাতেন খাসে লাঞ্ছিত বানরে পরিণত দিলেন আল্লাহ, বানর বানিয়ে সবকে। বুঝতে পেরেছেন? এই জন্য এটা বানরামি কাজ, এই হিল্লা করা। হিল্লা যেমন এই 3 তালাক দিয়ে এক শ্রেণী বেদাতিরা হিল্লা করে, আর এই হারাম জেনা ব্যভিচার করে আর করায়। যেটাকে বলা হয়েছে, হাদিসের ভাষা বলা হয়েছে, আমি নিজের ভাষা বলছি না, যে 23 মুস্তার, ভাড়াইটা পাঠা, 1 রাত 2 রাতের জন্য ভাড়াইটা পাঠা নেয়, নোংরামি। আর জেনা ব্যভিচার করায় আর বলে যে হালাল হয়ে গেছে। না, মোটেই হালাল হয় না এইভাবে, বরং জেনা হয়েছে, ব্যভিচার হয়েছে। এইরকমই কিছু ব্যবসায়ী আছে, অথবা কিছু ব্যবসায় প্রতিষ্ঠান আছে, কিছু ব্যাংক আছে, এদিক সেদিক দিয়ে হারামকে, সুদকে হালাল করে। না, মোটেই চলবে না, মোটেই চলবে না। যদি হিল্লা করেন তা আল্লাহ জানছেন। জি, যেমন আপনার জাকাত ফরজ হয়ে আসছে, আপনি রমজান মাসে জাকাত দেওয়ার অভ্যাস আছে, বা জাকাত ফরজ হয়ে গেছে, বা তার আগেই ফরজ হয়ে গেছে, আপনি জাকাত দেবেন না, গোটা বছর টাকা রাখলেন 11 মাস যেমন হয়েছে, তাড়াতাড়ি এদিক সেদিক কিছু করে দেন। টাকাটা কোনো কাজে লাগে, মানে কাজে মানে ব্যবসায় লাগালে তো লাগবে আবার, কিন্তু না ব্যবসায় না, সেটা ধরেন জমি কিনে নিল, অথবা বাড়ি কিনে নিল, ইত্যাদি ইত্যাদি, যাতে জাকাত না লাগে। আল্লাহ তো জানছেন যে তোমার এটা হিল্লা, বাহানা, তোমার এটা এই চলবে না, ধরা খেয়ে যাবে, অসৎ নিয়ত। 32 নম্বর অধ্যায় বলছে, বাবু মান আহাব্বা ইয়াস্তামি আল কোরআন মিন গায়রি। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে, যদি সে পছন্দ করে যে কখনো কখনো আমি অন্যের কোরআন মনোযোগী হয়ে শুনবো, অন্যের তেলাওয়াত শুনবো। তো শরীয়তে এর অনুমতি আছে কিনা বা অনুমোদন আছে কিনা, না নিজেই পাঠ করতে হবে? কেউ তো বলতে পারে যে শুনে ফের কী হবে, শুনে আবার লাভ কি, তুমি নিজের পড়া পড়ো। না, শুনলেও নেকি রয়েছে। কোরআনে কারীম যেমন তেলাওয়াতে নেকি রয়েছে বেশি, কিন্তু আরেকজন মানুষ যদি শোনে, তো পাঠ করার সমান নেকি না হলেও তাতেও নেকি রয়েছে। কিন্তু উদ্দেশ্য মনোযোগী হয়ে শুনবেন, এবং শোনার পরে সেটা বুঝার চেষ্টা করে, বুঝলে আরও বেশি নেকি পাবেন। আর বুঝলেই তখন আমল হবে, আর আমলে পরিবর্তন হবে। আর বুঝলেন না, শুধু শুনলেন, তো লাভ কী হলো? শুধু পড়লেন, শুধু তেলাওয়াত করলেন, শুধু নেকি 1 অক্ষরে 10 পেলাম। আমল তো আমি বুঝিই না যে আল্লাহ কি আকিমুসসালাহ, ও বুঝেই না যে আকিমুসসালাহ মানে কি। তো আমরা সালাতের কায়েম করা কি বুঝবে? বুঝে না, জানে না। এই জন্য কোরআনে কারীমের আসল হচ্ছে বুঝে তেলাওয়াত করতে হবে, এটা আসল। কিন্তু কেউ যদি না বুঝেও তেলাওয়াত করে, তবু নেকি পাবে। এই নয় যে কিছুই পাবে না। কেউ না বুঝে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়েছে, সেজন্য 80 বছরের নামাজ বরবাদ। এগুলি ফতুয়া, মন গড়া ফতুয়া এবং চরমপন্থা, বাড়াবাড়ি। খবরদার, এরকম ফতুয়া শুনবেন না এবং গুমরাহ হবেন না। বাড়াবাড়ি ইসলামে নেই। সবার পক্ষে সম্ভব কোরআন বুঝা? সবার পক্ষে সম্ভব না, সম্ভব নয়। আপনারা যদি এখন এইভাবে যেভাবে ক্লাস করেন, এইভাবেও যদি ক্লাস করেন, তবু তো কোরআনের সব সূরা বুঝতে পারবেন না। হয়তো খুব বেশি তো হয়তো আম্মা পারাটা, অনেক চেষ্টার পরে হয়তো অর্থ আপনি কোনো রকম করে আয়ত্ত করবেন, তাও পারবেন না। 10-20টা সূরা পারেন, বাকিগুলো এমন এমন মুশকিল শব্দ আছে যে আপনি ভালো আলেমদেরকেও যদি দেশে গিয়ে মাদ্রাসায় বলেন যে ওয়াল আদিয়াত দাবহান, তফসিরটা একটু করে দেন, ফাল মুরিয়াতে কাদাহান তফসির করে দেন, ফাল মুগীরাতে সুবহা করে দেন,
ওয়ান্নাজিআতি গারকান ওয়ান্নাশিতাতি নাশতা, তাফসীর করে দেন, হতভম্ব হয়ে যাবে। একমাত্র যদি ভালো দক্ষ আলেম হয়, তাফসীরে যথেষ্ট জ্ঞান আছে, অথবা আরবি ভাষায় আর তাফসীরে ভালো দক্ষতা আছে, অথবা সদ্য পড়িয়েছে 2-4 দিন 10 দিন আগে সেটা পড়িয়েছে, চর্চা করেছে, পড়েছে, বুঝা গেছে। কিন্তু ধরেন 5 বছর আগে পড়েছে অথবা পড়িয়েছে, আর তারপরে চর্চা নেই, ভুলে গেছে। কারণ শব্দগুলো মুশকিল শব্দ, এত তাফসীরের প্রয়োজন রয়েছে, এত সহজ নয় যে প্রেক্ষাপট কী, হ্যাঁ শব্দটার আসল কী, শব্দটা কোত্থেকে এসছে, হ্যাঁ কোন প্রসঙ্গে, কোন বিষয়টির, কোন বস্তুর আল্লাহ কসম করেছেন। জি, তো সাধারণ মানুষ কী করে বুঝবেন? আর দিলেন ফতুয়া যে 80 বছর নামাজ পড়েছেন আর কিছু বুঝেননি, আপনার নামাজ বরবাদ, জিরো, কিছুই পেলেন না। আল্লাহ হেদায়েত করেন চরম পদ্ধতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন 5049 নম্বর হাদিস, বলছিলেন নাকি? হ্যাঁ জি, অধ্যায় পড়েছিলাম শুধু। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আব্দুল মাসউদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইকরা আলাইয়াল কোরআন, কোরআন আমাকে পড়ে শোনাও, আমার সামনে কোরআন পড়ো। তাহলে সিনিয়র জুনিয়রকে কোরআন পড়তে বলতে পারে, কোরআন পড়ে শোনাও। কেউ যদি বলে যে আমি আপনার কাছে কিছুই জানি না, আর আপনার সামনে আমি কোরআন পড়বো না, পড়বো না, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছে ইবনে মাসউদকে, তুমি পড়ো। আমার বড়কেও বলা যেতে পারে যে একটু কোরআন পড়েন, একটু কোরআন শুনবো আপনার কাছ থেকে, বা কোরআনের তাফসীর শুনবো, আমাকে কোরআন পড়ে শোনাও। কুল, তো আমি বললাম, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আপনার সামনে কোরআন পড়ে শোনাও, অথচ আপনার উপর নাজেল হয়েছে, আল্লাহ স্বয়ং জিবরিল মারফত আপনার কাছে নাজেল করেছেন, আপনার কাছে কোরআন এসেছে, তারপর আমরা শিখেছি, আর আপনাকে কোরআন পড়ে শোনাবো, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হইল? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উহিব্বুন আসমাহু মিন গায়রি, আমি পছন্দ করি যে অন্যের কাছ থেকেও মাঝে মাঝে কোরআন শুনি। সব সময় কোরআন নিজে পড়লে একটি ফায়দা পেলেন আপনি, কিন্তু কখনো পড়লেন কখনো শুনলেন, এতে দুটোই লাভ আপনার হইল। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, যেহেতু আমি নিয়মিত বক্তব্য করছি বা দর্শ দিচ্ছি, হ্যাঁ আলোচনা করছি, এতে যতটা আমার অন্তরে তাসির হয়, কখনো কখনো ভালো কোনো আলেম এসে আরবি ভাষায় হোক, আরবি ভাষায় বেশি আমি শুনলে কখনো সময় পেলে, অথবা অন্য ভাষাতে হোক, যদি শুনি কোনো কোনো কথার তাসির আমার অন্তর উপর তার চাইতে বেশি হয়। আমি নিজে বলে যতটা না হচ্ছে, তার চাইতে বেশি অন্যের কথা শুনে আমার অন্তর উপর তার প্রভাব পড়ে বেশি, অন্তরে পরিবর্তন আসে। জি, আর আমার জীবনে অনেক সময় কোনো একটা ধরেন সমস্যা অথবা কোনো একটা সিদ্ধান্তের বিষয়ে, ধরেন আমি এটা করবো না এটা করবো, সুবহানাল্লাহ, গাড়িতে বসলে আমার কিন্তু রেডিও ইজাতুল কোরআন কারীম রিয়াজ, যেটা ইসলামিক চ্যানেল আছে রেডিওর, ওটা সবসময় চালু করা আছে, মানে গাড়িতে চাবিটা ঢোকালেই চালু হয়ে যাবে। তো এরকম বেশ কিছু সময় হয়েছে, যে বিষয়টি আমি চিন্তা করছিলাম, যে বিষয়টার কথা ভাবছিলাম যে কি করি, এটা করবো কি করবো না, আর ওই বিষয়ে আলোচনা হচ্ছে, সুবহানাল্লাহ, তা আমার ঈমান আরও মজবুত হয়ে গেল বিষয়টাতে। হ্যাঁ, যেখানে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কোনটা কি করা যায়, এটা হয় অনেক সময়। জি, তো এই জন্য কখনো কখনো অন্যেরও শুনতে হয়, যতই যোগ্য আলেম হয়ে যান না কেন, আর যতই আমার আলোচনা বেশি থাক না কেন, অন্যের শোনাতে অন্য রকমের ফায়দা রয়েছে, যেটা আমি আমার আলোচনা থেকে সেই ফায়দাটা আমার নিজে আলোচনা করে নাও হইতে পারে। জি, এই জন্য দুটোই করতে হয়, রাসূল দুটোই করেছেন, নিজেও তেলাওয়াত করেছেন আর অন্যের তেলাওয়াত শুনেছেন, যে আমি পছন্দ করি অন্যের কাছ থেকে শোনা, সুতরাং তুমি শোনাও। জি, এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের ফজিলত, হ্যাঁ আমরা বুঝতে পারলাম যে তিনি কত শ্রেষ্ঠ সাহাবী এবং কত ভালো তিনি কোরআনের জ্ঞানী, যে তার তেলাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। সবার বক্তব্য শুনবো? আমি কি সবার বক্তব্য শুনবো? অবশ্যই শুনবো না, তাই না? আমি শুনলে শেখ সলিল ফৌজানের শুনবো, না হয় শেখ আব্দুল বাজের কথা শুনবো, নাসিরুদ্দিন আলবানির কথা শুনবো, ধরেন ভালো ভালো আলেমের কথা শুনবো। তাহলে এটা কি প্রমাণ করে যে আমার কাছে তিনি যোগ্য, আর অযোগ্যের কথা কেন শুনতে যাব? একমাত্র হয়তো তার যে ভুলভ্রান্তিগুলো আছে সেগুলোকে শনাক্ত করার জন্য বা জাতিকে সতর্ক করার জন্য শুনতে পারি, সেটা ভিন্ন বিষয়। জি, 33 নম্বর অধ্যায় বলছে, বাবু কওলিল মুকরি লিল কারি হাসবুকা। এই অধ্যায় হচ্ছে
যে কোরআন তেলাওয়াতকারীকে কেউ যদি বলে যে পড়তে বলেছেন, ধরেন আমি আপনাকে বললাম যে পড়েন, হ্যাঁ, ওস্তাদ বলছে ছাত্রকে যে পড়ো শোনাও, তো এ হচ্ছে মুকরি। যিনি পড়তে বলেছেন যিনি কোরআন তেলাওয়াতকারী, কারি মানে যিনি পাঠ করছেন, তাকে এই কথা বলা যে হাসবোকা, পড়তে পড়তে এক সময় গিয়ে থেমে যাও, হাসবোকা, যথেষ্ট। যথেষ্ট বলা যাবে কি না এ মাসলা। কারণ এখানে কেউ চিন্তা করতে পারে যে আল্লাহর কালাম পাঠ করছে, হ্যাঁ, কোরআন শোনাচ্ছে, এতে রহমতের ফেরেশতা চারিদিকে ঘিরে আছে, আল্লাহর রহমত নাজিল হচ্ছে, আর এখানে প্রশান্তি নাজিল হচ্ছে, আর আল্লাহর কাছে সেখানে আরশে আজিম এসে ভারী ফেরেশতাদের সাথে আপনাদের কথা আলোচনা করছেন কোরআন তেলাওয়াতের ফজিলত। হ্যাঁ, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারুসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাতু ওয়া হাফফাত আলাইহিমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতুহুর রাহমাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান, চারটি ফজিলত রয়েছে, আর আপনি থামিয়ে দিলেন। হ্যাঁ, এটাকে স্টপ করে দিলেন, এটা কি ঠিক হইল? কেউ তো বলতে পারে। তো তাহলে বন্ধ করা যাবে না, নন স্টপে চলছে চলুক না, বলা যাবে যে থামেন। কাউকে পড়তে বললাম, অথবা বাড়িতে ধরেন বাসাতে আপনার ছেলে মেয়ে তেলাওয়াত করছে, আর সেই সময় হয়তো গোলযোগ হচ্ছে, হইচই হচ্ছে, অথবা এখন অন্য কাজ, খাওয়া দাওয়া বসতে হবে, তো থামো, কোরআন তেলাওয়াত করছে, রেখে দাও, এখন চলো পরে পড়বে, বলা যাবে কি যাবে না? যাবে না। ভালো কাজে বাধা দিলেন, কেউ যদি বলে আপনি ভালো কাজে একটা বাধা দিলেন, এত ভালো কাজে, না না না, জায়েজ আছে। জি, 5050 নম্বর হাদিস মনে করছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কাল আলিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাকে বললেন ইকরা আলাইয়া, আমাকে পড়ে শোনাও কোরআন। কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম হে আল্লাহ রাসূল, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আকরাউ মানে আকরাউ আলাইক, আমি আপনাকে পড়ে শোনাবো, জিজ্ঞাসামূলক, আপনাকে পড়ে শোনাবো, অথচ আপনার উপর কোরআন নাযিল হয়েছে, আপনাকে আবার কি শোনাবো, আপনাকে কি শোনাবো ইয়া রাসূলুল্লাহ? কুলতু, তখন আমি বললাম, হ্যাঁ এই কথা বললাম। কালা, তখন নবী বলেন হ্যাঁ নাম শোনাও। ফাকারাতু সূরাতান নিসা, তখন আমি সূরা নিসা শোনাইতে শুরু করলাম, পড়তে শুরু করলাম। হাত্তা আতাইতু আলা হাযিহিল আয়া, এই আয়াতে 41 নম্বর আয়াত সূরা নিসার, এই আয়াত পর্যন্ত শুরু থেকে পাঠ করে চলে আসলেন কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, হে নবী, আল্লাহ বলছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, যখন প্রত্যেক উম্মতের ক্ষেত্রে এক একজন সাক্ষী আমি হাজির করব হাসরের মাঠে, তখন কি অবস্থা হবে চিন্তা করো তো দেখি। যখন পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী দেবে, যদি সেই উম্মতের লোকেরা ভালো মানুষ হয়, সত্যিকার ইমানদার হয়, তাহলে তো পক্ষে সাক্ষী হবে, আর না হলে বিপক্ষে সাক্ষী যাবে আসামের কাঠগড়ায় সেখানে হাসরের মাঠে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, আর হে নবী, তোমাকে এই লোকদের ওপর মানে তোমার উম্মতের ওপর সাক্ষী করে নিয়ে আসবো, পক্ষে সাক্ষী দিতে হবে, নাহলে বিপক্ষে সাক্ষী দিতে হবে, সত্য কথা বলতে হবে যে এরা কি ইবাদত বন্দেগী করেছিল, ফরজ ওয়াজিব আদায় করেছিল, 5 ওয়াক্ত সালাত পড়েছিল, এরা কি সহিহাকে তৌহিদ সুন্নতের অনুসারী ছিল, না এরা ইসলামের নামে মাজার পূজা করেছে, পীর পূজা করেছে, ইসলামের নামে তারা একজনের অন্ধ অনুসরণ করেছে, আর নিজে নিজে নতুন নতুন তরিকা আবিষ্কার করেছে, এরা বিভিন্ন পাপে জড়িয়েছে, তোমাকে বলতে হবে, তোমাকে সাক্ষী করে নিয়ে আসো। সাক্ষী বিশেষ করে যখন উম্মতের যারা অসৎ লোক হবে, পাপী লোক হবে, তাদেরকে আল্লাহ বলবেন যে কোথায় তোমাদের আমল, ফরজ ওয়াজিব কোথায়, তোমাদের আকীদা কেন নষ্ট, শিরক আর বিদআত কেন, এইরকম বিভিন্ন পাপ কাবিরা গুনাহ কেন জানতে না? আল্লাহ মা জান মিন বাশির ওয়ালান, আমাদেরকে কেউ সতর্ক সাবধান করতে আসেনি, জানায়নি। জানতাম না যে এরা হারাম, জানতাম না যে খুন করা হারাম, জানতাম না 5 ওয়াক্ত সালাত ফরজ এত গুরুত্ব, আল্লাহ জানতাম না, জানতে না সাক্ষী নিয়ে আসবো, তখন নবীকে বলা আসো সাক্ষী দাও। হালবাল্লা কথা, তুমি এদেরকে পৌঁছে দিয়েছিলে, উম্মতকে কোরআন এবং হাদিস তাদের কাছে পৌঁছে দিয়েছিলে, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে পৌঁছে দিয়েছেন, সেই যুগের কাফের যারা ছিল তাদের কাছে পৌঁছে দিয়েছেন, ওই কাফেররাও স্বীকার করবে হ্যাঁ যে আমাদের কাছে কেউ আসেনি। তখন আল্লাহ বলবেন যে দেখো আবু জাহাল আবু লাহাব তোমার কাছে আসেনি, দেখো এই যে নবী তখন বলবেন যে আল্লাহ আমি আল্লাহ হালবাল্লাহ তো আমি পৌঁছে দিয়েছি। সাক্ষীর সত্যায়ন এই উম্মতকে, জি আল উম্মাত ওয়াসালিতা কোন শুহাদা আলান নাস, এই উম্মত তখন সাক্ষী দেবে যে আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছেন।
সাক্ষীর উপর সত্যায়ন। জি। তো যারা অসৎ হবে, মুসলিম সমাজের পাপী, বিভিন্ন পাপে জড়িয়ে থাকবে, আসামের কাঠগড়ে হাসর মাঠে হাজির হবে, অথবা যারা কুফরি করবে, বলবে যে আমরা ইসলাম সম্পর্কে জানতাম না, আমরা সহি আকীদা জানতাম না, সেই জন্য মাজারে সিজদা করেছি, ওরসে গিয়েছি, মিলাদ করেছি, আল্লাহ জানতাম না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপক্ষে সাক্ষী দেবেন যে কুল্লু বিদাতিন জালালা, মানে প্রত্যেক বেদাত গুমরাহি, প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম, বেদাত করলে জাহান্নাম বলি নাই। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূরা নিসা পড়তে লাগলেন, এই আয়াত পর্যন্ত পৌঁছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের শেষে বললেন হাসবুকাল আন, এখন যথেষ্ট হয়েছে। হাসবুকা মানে তোমার জন্য যথেষ্ট, মানে এনাফ হয়েছে, যথেষ্ট হয়েছে, এখন তোমার জন্য যথেষ্ট হয়েছে, মানে থেমে যাও। তাহলে এর ভাব অর্থ হচ্ছে থেমে যাও। তাহলে কোরআন পড়াতে থামিয়ে দেওয়া শরীয়ত সম্মত জায়েজ, ঠিক না? পড়ছে ধরেন ওস্তাদকে শোনাচ্ছে, ছাত্র মুখস্থ শোনাচ্ছে, ধরেন এক পারা মুখস্থ শোনাইবে, কিছু শুনলো, তার বলছে আচ্ছা থেমে যাও, আচ্ছা শোনা, 10 পেজ পরে আবার বলছে অমুক জায়গা থেকে শোনা, 1 পেজ 2 পেজ শুনলো, তারপর আচ্ছা থেমে যাও, করে না? জায়েজ। আচ্ছা, যখন থেমে গেলেন তেলাওয়াতকারী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কি সাদাকাল্লাহুল আযীম বলেছেন? এই হাদিস দলিল যে সাদাকাল্লাহুল আযীম বলা সুন্নত নয়, বরং এটি বেদাত বা বেদাতের কাছাকাছি। যদি এইটিকে নেকির কাজ, সওয়াবের কাজ মনে করে, আর ওই জন্যই পড়ে। মিশরের কারি এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কারীরা যখন তেলাওয়াত করে থামবে সাদাকাল্লাহুল আযীম, কোথায় পেলেন? ইবনে মাসউদ থামলেন, বললেন হ্যাঁ সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, যদি ইবনে মাসউদের মাসলা না জানা থাকে যে সাদাকাল্লাহুল আযীম বলতে হবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরে তুমি সাদাকাল্লাহুল আযীম কেন পড়লে না? থামলে তেমনি কেন থেমে গেলে, বলতেন না? তাও কেন বললেন না? তাহলে বুঝা গেল সাদাকাল্লাহুল আযীম পড়া সুন্নতের খেলাফ কাজ। বরং সঠিক এই ক্ষেত্রে মাসলা হচ্ছে এটি বেদাত, কারণ এটাকে নেকির আশায় পড়ছে, এটিকে একটা এমন আমল করে নিয়েছে যে এই আমলটি যেন একটা সুন্নতি কাজ করছেন। কোনো কাজ সুন্নত নয় অথচ সুন্নত যদি মনে করেন, তো সেটি বেদাত নিঃসন্দেহ। সুন্নত নয় অথচ সুন্নত যদি মনে করেন, তাহলে তার নাম কি? বেদাত। আপনি হঠাৎ করে 15 শাবানের রাতে উঠে গেছেন আর তাহাজ্জুদ পড়লেন, গোটা বছর হয়তো আর তাহাজ্জুদে উঠেন না কোনোদিন, কিন্তু হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, মনটা চাইলো যে আজকে নামাজটা পড়েনি, কিন্তু আপনার ওই সব খেয়াল নেই যে এইটা 15 শাবান, তো সবে বারাতে এটাকে বলে বেদাতিরা, ওই সব কিছু নিয়ত নেই, আর ওসব খেয়াল নেই, ওই উদ্দেশ্যে আপনি ওঠেননি, তো জায়েজ কি না? কিন্তু যখন আগে থেকে প্রস্তুত থাকবেন যে এই 15 শাবানের রাতটা হচ্ছে শবে বরাত, আর এটা খুব ফজিলতের রাত, ভাগ্য রজনী, আর এখানে রুজির বন্টন হয়, সুতরাং আজকে রাতে আমি তাহাজ্জুদ পড়ব, এই যে একটা সুন্নত নয় সেটাকে সুন্নত করে দিলেন, সেজন্য কি হয়ে গেল? বেদাত হল। তখন বেদাত হল। তো হাসবুকাল্লাহ, যথেষ্ট তোমার জন্য। ফালতাফাত্তু ইলাইহি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি থেমে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারার দিকে তাকাইলাম। ফাইজা আইনাহু তাজরিফান, তখন দেখছি যে তার 2 চক্ষু থেকে অশ্রু ঝরছে। জি, কেঁদে ফেলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের জন্য কেঁদে ফেলেছেন? রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য তিনি মায়া, দয়া, রহমত, তিনি এই জন্য কেঁদে ফেলেছেন যে আমি কি করে আমার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেব, আর সেখানে সত্য কথা বলা ছাড়া তো কোনো রাস্তা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সত্যবাদী, আর সেখানে হাসর মাঠে যারা দুনিয়ার মহামিথ্যুক, তারাও মিথ্যা কথা বলতে পারবে না। মিথ্যা কথা যদি মুখ দিয়ে বলে, তো অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলতে লাগবে। সেদিন যারা বেদিন, বেনামাজি, পাপিষ্ট, নাস্তিক, তার মিথ্যা কথা বলে আল্লাহ কিছু জানতাম না, তখন হাতে কথা বলতে লাগবে, বলছে জানতো মূর্খ, আপনার হাত আপনার বিরুদ্ধে বলবে আল্লাহ আমার এই হাত দিয়ে পাপ করিয়েছে, হাত দিয়ে হারাম কাজ করছে, হাত দিয়ে অমুক ব্যক্তি মেরেছে, আর পা তখন সাক্ষী দেয় হ্যাঁ ঠিক বলছে, হাতে ঠিক বলছে। আলিয়ামা নাখতেমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে। আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন, কয়েকটি আয়াত রয়েছে মর্মে, কয়েকটি সূরাতে, তার মধ্যে এটি একটি আয়াত। ওয়া তাশহাদু, আর পায়ে সাক্ষী দেবে যে হ্যাঁ ঠিক জি, বিমা কানু ইয়াকসিবুন, কি করেছে পৃথিবীতে সব, জমি সাক্ষী দেবে যেই জায়গাতে পাপ করেছেন আপনি,
যেমন যেই জায়গায় আপনি নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, রোজা রেখেছেন, আপনি যেই জায়গাতে আপনি সওয়াবের কাজ করেছেন, সেই জায়গাগুলি, যেই জায়গায় মানুষের উপকার দান সাথে, সেই জায়গাটি সাক্ষী দেবে যে ভালো কাজ করেছে। জি, তো আল্লাহর ভালো কাজ করা তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কেঁদে ফেলেছেন আমাদের মায়ায়। এক শ্রেণীর পাপিষ্ট লোকেরা, গুনাহগার, তারা আল্লাহর নাফরমানি করেছে, রসুলের নাফরমানি করেছে, হাসর মাঠে এরা পাপিষ্ট হয়ে হাজির হবে, জাহান্নাম তাদের নসিবে আসবে, তাদের বিরুদ্ধে কি করে আমি সাক্ষী দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছেন। 34 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ফি কাম ইয়াকরাউল কোরআন, কোরআন কতদিনে পাঠ করবেন, মানে গোটা কোরআনটা কতদিনে খতম করবেন আপনি। জি, একদিনে খতম করা চলবে কি না, সেটার সময় কত হতে হবে, কত হলে বেশি ভালো। 7 দিনে হলে বেশি ভালো, 7 দিন বা তার বেশি, 7 দিন, 10 দিন, 15 দিন, মাসে 2 বার, মাসে 3 বার, 7 দিনে মানে মাসে 4 বার খতম করেন। কিন্তু তার চাইতে বেশি যদি করেন তো 3 দিনে খতম করেন, তাহলে এক এক দিনে 10 পারা করে। এর বেশি যদি করেন, হাদিসে রয়েছে, তাহলে সে কিছু বুঝলো না। 10 পারার বেশি কেউ যদি পড়ে, যতই ভালো আলেম হোক না কেন, একদিনে সারাদিনে 30 পারা যদি পড়ে, তাহলে তেমন কিছু বুঝলো না। তবে মাঝে মধ্যে করা যেতে পারে, ফজিলতের জায়গায় আর ফজিলতের সময়কালে। ধরেন আপনি মক্কায় আছেন, মদিনায় আছেন, আমি এই সময় ভালো মোবারক জায়গায় আছি, শুধু এখানে একদিন আমি কোরআনটা খতম করে যাব, জায়েজ হইতে পারে। কিন্তু আপনি স্বাভাবিক অবস্থায় আপনি একদিনে 2 দিনে কোরআন খতম করবেন, এটা অনুত্তম। সর্বনিম্ন 3 দিন। এইরকমই রমজান মাস, এই রমজান মাস তো আর পাবো না, আবার 11 মাস, তার মধ্যে আবার লাইলাতুল কাদার। সুতরাং লাইলাতুল কাদারে আমি এক রাতে, এই যে 5টি রাত, এক রাতে আমি 10 পারা পড়বো, কোনো দোষের কথা নেই, কোনো দোষের কথা নেই। তো এখানে ইমাম বুখারী ভালো বলছেন কত দিনে কোরআন খতম করবে বা করা উচিত। কাউলিল্লাহ, তার মহান আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, অন্য আয়াতে রয়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, থেকে যা সহজ সাধ্য হয়, যা সহজ হয়, যতটা সহজ হয়, আর যেই জায়গা থেকে সহজ হয়, যেই সময় সহজ হয় সেই সময় পড়ো, যেই সময় আর যেই যতটা পরিমাণ সহজ হয় পাঠ করো। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20। 5051 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী ওস্তাদ আলী, আর তার ওস্তাদ হচ্ছেন সুফিয়ান বিন ওয়াইনা। তিনি বলছেন যে কাল আলী ইবনে শুবরমা, ইবনে শুবরমা আমাকে বললেন, নাজার তো কাম ইয়াকফির রাজুলা মিনাল কোরআনে, আমি চিন্তা করলাম যে একজন মানুষের প্রতিদিনে কতটা কোরআন পড়লে যথেষ্ট হবে। ফালাম আজাদ সূরাতান, মানে সর্বনিম্ন, এটা সর্বঊর্ধ্বে নয়, সর্বনিম্নটা বলছেন এখানে। বলছেন যে আমি চিন্তা করে দেখলাম যে একজন মানুষের জন্য সর্বনিম্ন কতটা কোরআন পড়লে যথেষ্ট হবে, যে আপনি অন্তত কিছুটা কোরআন পড়েছেন, কিছুটা কোরআন পড়েছেন। এখন আপনাদের তো দিনের পর দিন চলে যাচ্ছে, হয়তো কোরআন পড়লেন না, একমাত্র নামাজের ভিতরে হয়তো কিছু হয়েই যাচ্ছে, তাই না? ফরজ নামাজে কিছু পড়ে নিলেন, সুন্নত নামাজে পড়ে নিলেন, কিন্তু তাছাড়া নামাজের বাইরে ধরেন সারাদিন কেন, আপনি সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, হয়তো কোরআনের সূরা বা তেলাওয়াত কিছুই নেই, হয়তো অনেকের বছর পার হয়ে চলে যাচ্ছে। তো বলছে আমি চিন্তা করে দেখলাম, নাজার তো মানে চোখ দিয়েও দেখা হয়, আর অন্তর্দৃষ্টি দিয়ে মানে চিন্তা করে দেখলাম যে কাম ইয়াকফির রাজুল, একজন মানুষের জন্য কতটা যথেষ্ট কোরআনের সর্বনিম্ন, যা পড়লে অন্তত কোরআন কিছুটা পড়েছে দৈনিক। ফালাম আজাদ সূরাতান আকাল্লা মিন সালাসা, তিনি ইজতিহাদ করলেন যে সর্বনিম্ন যে ক্ষুদ্র সূরা আমি দেখছি কোরআনে, সেটা হচ্ছে কয় আয়াত বিশিষ্ট? 3 আয়াত বিশিষ্ট। হ্যাঁ, সূরায়ে ইখলাসে কয়টি আয়াত রয়েছে? আর সূরায়ে 3টি আয়াত কোথায় রয়েছে? ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা লাবতার। সূরা আসর, ওয়াল আসরে ইন্না ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটা একটা আয়াত, কিন্তু এ তো 3টি আয়াত। তো বলছেন যে সর্বনিম্ন যে সূরা আমি পেলাম, 3 আয়াতের কমে কোনো সূরা নেই, মানে 2 আয়াতের কোনো সূরা নেই, 2 আয়াতের কোনো সূরা কোরআনে কারিমে নেই। তো কমপক্ষে একটি সূরা তো পড়বে, তো একটি সূরা পড়লে তো 3 আয়াত পড়তে হয়, না হয় 4 আয়াত পড়তে হয়। সূরা ইখলাস পড়লে 4 আয়াত পড়তে হয়। তো ফাকুল, তো তখন আমি বললাম, ফতোয়া দিচ্ছেন মানে ওস্তাদ শাগিরিদকে, ইবনে শুবরমা সুফিয়ান বিন ওয়াইনার ওস্তাদ,
তিনি ছাত্রকে বলছেন লা ইয়ামবাগি লিআহাদিন আন ইয়াকরা আকাল্লা মিন সালাস আয়াত, কোনো মানুষের জন্য উচিত নয় যে 3 আয়াতের কম সে পাঠ করবে। দৈনন্দিন কমপক্ষে 3টি আয়াত তো পাঠ করবে, কারণ 3 আয়াতের কমে কোনো সূরা নেই, ছোট্ট একটি সূরা তো পাঠ করবে। কালা আলিউন, আলী বলছেন কান্দাসান সুফিয়ান, তারপরে সুফিয়ান বর্ণনা করেছেন তার ওস্তাদ মনসুর ইব্রাহিম থেকে, ইব্রাহিম আব্দুর রহমান আজিদ থেকে, আখবরহু তাকে জানিয়েছেন আলকামা তাবি, তিনি আবু মাসউদ থেকে বর্ণনা করেছেন আরেক সাহাবা মাসউদ আনসারী, ওয়া লাকিতুহু ওয়া হুয়া ইয়াতুফু বিল বাইতি, তার সাথে আমি একবার সাক্ষাৎ করলাম বাইতুল্লাহর তওয়াফ অবস্থায়। ফাযাকারা কাওলান নবী, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী বা উক্তি তিনি সেখানে উল্লেখ করলেন। তাতে কি রয়েছে, গতকালকে সে হাদিসটি এসেছিল, সেটা হচ্ছে মান কারা বিল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাত ফি লাইলাতিন কাফাতাহু, কেউ যদি কোনো রাতে সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে তাহলে তার জন্য কি হবে, কাফাতাহু, যথেষ্ট হবে। তাহলে এখানে কয় আয়াতের কথা বলেছেন, 2টি আয়াতের কথা বলেছেন। তাহলে বোঝা গেল যখন 2টি আয়াত বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 3 শর্ত না, যদি কেউ 2টি আয়াতও পড়েন না তো তার জন্য যথেষ্ট। তাহলে সর্বনিম্ন তাহলে 2 আয়াত বোঝা গেল। তো উনি যে 3-এর ফতোয়া দিয়েছেন, যেহেতু সূরা 3-এর কমে নাই, 3 আয়াতে কমে নেই, সেই জন্য তার চাইতে সহি ফতোয়া হচ্ছে যে 2টো আয়াতও পড়লো, কমপক্ষে কিছু তো পড়লেন আপনি। জি, এটা হচ্ছে কি, এর নাম ইজতিহাদ। এটাকে কি বলা হয় ওলামাদের ভাষায় বা ফিকহের ভাষায়, ইজতিহাদ করা, মানে কোরআন হাদিস সামনে রেখে আপনি চিন্তা করে গবেষণা করে ফতোয়া দেওয়া যে সর্বনিম্ন যদি 2টো আয়াতও পড়েন তো যাক, 24 ঘন্টায় অন্তত 2টো আয়াত পড়েছে, কাফাতাহু, আপনার জন্য যথেষ্ট। আর 3টি আয়াত পড়লে ওর চাইতে ভালো, যত বেশি পড়ে তত বেশি ভালো। একটি হাদিসে রয়েছে 10টি আয়াত দিয়ে কেউ যদি তাহাজ্জুদ পড়ে তার ফজিলত রয়েছে, তার চাইতে 100 যদি কেউ পড়ে তার ফজিলত আরও বেশি রয়েছে, কেউ যদি 1000 আয়াত পড়ে তো তার বেশি, সে মিনাল মুকান্তারিন, সে আরও বেশি ফজিলতের অধিকারী। জি, তো আর এই মর্মে 2-3টি হাদিস রয়েছে, আমরা পড়ে নিই যে কোরআন তেলাওয়াত সর্ব ঊর্ধ্বে কতটা আপনি করবেন। 5052 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বর্ণনা করছেন, তিনি খুব পরহেজগার মানুষ ছিলেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস খুবই পরহেজগার লোক ছিলেন। বলছেন আন কাহানি আবি ইমরাতান যাতা হাসাবিন, আমার বাবা আমার বিয়ে দিয়েছিলেন একজন সম্ভ্রান্ত পরিবারের ভদ্র মহিলার সাথে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে আমার বাবা বিয়ে দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় যে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেও ছেলেরও বিয়ের মোটামুটি কারা স্বার্থ দিত, বাবাই দিত। এটা পরম্পরা চলে আসছে। কারণ কিছু কিছু সমাজ এমন আছে যে কিছু লোক বা কিছু পরিবার তারা চিন্তা করে যে না, ছেলের বিয়ে কেন আমি দেবো, আমি মেয়ের বিয়ে দেবো, ছেলের বিয়ে ও নিজে স্বাবলম্বী হবে, নিজে ইনকাম করবে, তারপর সে বিয়ে করবে। বরং পয়সা হলে নিজে বিয়ে করে কিন্তু ছেলের বিয়ে দেয় না। 2-3টা বিয়ে 4টা বিয়ে করছে হয়তো নিজে পয়সা, কিন্তু ছেলের বিয়ে দেয় না। যখন বলে আপনার ছেলে যে সাবালক, ওর বিয়ে দেন না, তো বলছেন ওর কি, ওর বিয়ে ও করবে, আমার বিয়ে আমি করলাম। না না না, আপনার একটা দিয়ে গুনাহ থেকে বাঁচতে পারছেন আপনি, কিন্তু আপনার ছেলে যার একটি স্ত্রী নেই, যার ফলে গুনাহ থেকে নাও বাঁচতে পারে, সুতরাং আপনার 2-3টি নফল 4টি বিয়ে করার চাইতে, একাধিক বিয়ের চাইতে আপনার সাবালক ছেলে বিয়ে দেন, যাতে করে গুনাহ থেকে বাঁচাইতে পারেন আপনি। এরকমই আপনার ভাই, ছোট ভাই, আপনি 2-3টে বিয়ের স্বপ্ন দেখছেন, আর এই যে আপনার ছোট ভাই জেনা করে বেড়াচ্ছে, লম্পটি করছে, না কেন, আপনার জন্য একটা যথেষ্ট, গুনাহ থেকে বাঁচার জন্য। কারণ মানুষের শারীরিক চাহিদা আছে, অনেক সময় না থাকলে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আপনার একটা স্ত্রী কমপক্ষে আছে। দ্বিতীয় তৃতীয় চাইতে উত্তম হচ্ছে আপনার মুমিন ভাই, গরিব মানুষ, সে বিয়ে করতে পারছে না, যার ফলে সে তার গুনাহ আশঙ্কা রয়েছে অথবা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, তার গুনাহ থেকে বাঁচান। বিশেষ করে যারা একটু আল্লাহ ভীরু, অসৎ লোককে নয়, কারণ অসৎ লোক ও যদি জেনা করা, পায়খানা খাওয়া বদ অভ্যাস থাকে, ওর যদি 4টাও বিয়ে দেন তবুও গুনাহ করবে, জেনা করবে। তাদের নয়, তাদের ক্ষেত্রে নয়, কিন্তু ভালো মানুষ অনেক সমাজে আছে, সে তো অভাবের কারণে বিয়ে করতে পারছে না, আর যার ফলে গুনাহ হয়ে যাচ্ছে। তো গুনাহ থেকে বাঁচান, এটা বড় সওয়াবের কাজ। এই ক্ষেত্রে ওলামারা বলছেন জাকাতও দেওয়া যাবে, প্রয়োজনে গুনাহ থেকে বাঁচাবার জন্য জাকাতও দেওয়া যাবে, কারণ সে অভাবী, এখানে মিসকিন সে, যার ফলে বিয়ে করবে, মোহরের ব্যবস্থা নেই, বিয়ে করতে পারছে না, তাহলে সে মিসকিন। কোনখানকার প্রেক্ষাপটে যেখানে যৌতুক নেই, কিন্তু আমাদের দেশে তো ছেলে বিয়ে করতে তো আর খরচ হয় না, তাই না? মোহর দেওয়া তো লাগানো, সব তো বাকি, আর বাকির মানে ফাঁকিবাজি না, ইসলামে ছেলের খরচ রয়েছে। তো বলছেন যে আমার আব্বা
এক মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছিলেন, বড় সম্ভ্রান্ত পরিবারের, ফাঁকানা এতা আহাদু কান্না, তো তারপরে যেহেতু সম্ভ্রান্ত পরিবারের বৌমা নিয়ে এসেছে, আর আরবরা কিন্তু ওই বউকে নিয়ে একই ঘরে থাকতেন না, একই উঠানে থাকতেন না, বিয়ে করেছে আলাদা আলাদা, কারণ প্রাইভেসি রয়েছে। বেশ কিছু বিষয়ে অনেক সমস্যা আছে একসাথে থাকার কারণে, বাবা মায়ের সাথে থাকার কারণে। হ্যাঁ, আপনার ঠিকভাবে গোসল করতে পারছে না, ঠিকভাবে স্ত্রীর হক আদায় করতে পারছে না, ঠিকভাবে স্ত্রী স্বামীর হক আদায় করতে পারছে না, যার ফলে এই যে সিস্টেমটা আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের যৌথ পরিবার, জয়েন্ট ফ্যামিলিতে একই উঠানে আবার 14 গোষ্ঠী সব, হ্যাঁ, বাবি টাবি আর ছোটো ভাইয়ের বউ সব এক অপরকে দেখছে, পর্দার গর্দা উড়িয়ে দিয়ে 12টা বাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, আসলে ভালো নয়। আরবদের দেখেন বিয়ে করেছে, কমপক্ষে যদি একই বিল্ডিংয়ে থাকে ফ্ল্যাট আলাদা থাকবে, যাতে করে ইসলাম পালনে বাধা না হয়, কারো কেউ হক নষ্ট না করে। জি, আর তারপরে ঝগড়া দ্বন্দ্ব হচ্ছে একই উঠানে থাকার কারণে, কারণ প্রত্যেকটা জিনিস নজরে আসছে, কোনটা ভালো লাগছে তো কোনটা মন্দ লাগছে, যখন মন্দ লাগছে তখন আপত্তি করে তুলছে, তখন ঝগড়া বেঁধে যাচ্ছে, ভাই ভাই ঝগড়া, হ্যাঁ, মায়ের শাশুড়ি আর বউয়ের ঝগড়া। কিন্তু আলাদা বাসায় থাকলে কখনো ঝগড়া হবে না, মেহমানের মতো আসবে, কত আদর সম্মান করবে, আপ্যায়ন করবে, হ্যাঁ, যেটা আরবদের মধ্যে রয়েছে, এটা হওয়া উচিত। তো দেখেন 1400 বছর আগে সেই গরিবী যুগে এরকমটা ছিল। তো এই বাবা আমর তখন বউকে দেখতে মাঝে মাঝে আসতো, খোঁজ খবর নিতে। তার মানে ছেলের বাড়ি তাহলে আলাদা, বিয়ে করেছে আলাদা বাসা বাড়ি। ফাঁকানা তাহাদ কান্না তাহু, সুতরাং তিনি তার বইয়ের খোঁজ খবর নিতেন, বউয়ের খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মাঝে আসতেন। ফায়াস আলোহা, আর বউকে এসে জিজ্ঞাসা করতেন, আনবা আলহা, স্বামী সম্পর্কে, কি খবর বাবা, আমার ছেলে তোমার স্বামী কেমন আচরণ করছে, কি অবস্থা, কি খবর তার। ফাতাকুল, তখন যেহেতু বিয়ে তো দিয়ে দিয়েছে বাবা, কিন্তু তার বিয়ের কোনো ইচ্ছা ছিল না, সব সময় এবাদত, দিনে রোজা আর রাতের এর সাথে ফজর বন্ধ তাহাজ্জুদ, এই আজব জীবন তাঁর ছিল। আবদুল্লাহ বিন আমর, আবদুল্লাহ বিন ওমর বিন খাত্তাব নয়, ওমরের ছেলে না, আমর বিন আসের ছেলে। এই বাব্বাটাতে তারা 11 বছরের ছোট বড়, বাব্বাটায় 11 বছরের ছোট। জি, তো এই আবদুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তখন ওই বউ বলছেন, নেমার রাজল মিন রাজলিন, সে তো খুব ভালো মানুষ, মানুষের মতো মানুষ, খুব ভালো মানুষ, নেমা মানে ভালো, খুব ভালো মানুষ, কিন্তু লাম ইয়াতালানা ফেরাসান, এখন পর্যন্ত আমাদের বিছানায় আসেননি, এক বিছানা হয়নি, বিয়ে তো দিয়েছেন। ওয়ালাম ইউফাত্তেশ লানা কানাফান, এবং আমাদের কখনো খোঁজ খবরও নেই না, মনোযোগ আতাইন, যখন থেকে বাড়িতে এসেছি, বউ হয়ে যখন এসেছি শ্বশুর বাড়ি বা স্বামীর ঘরে এসে আমার কোনো খোঁজ খবরও নেয়নি, আমার কাছেও আসেনি, আর আমার বিছানা তো আসেনি। সুবহানাল্লাহ। দেখেন, এলেম যদি চারিদিকে না থাকে তো এইরকমই ভুলগুলো হয়। কিছু কিছু মানুষ আমাদের সেই মোল্লা মুন্সি টাইপের আছে না আমাদের সমাজে, এরাই গোলমাল করে। একদিকে খুব চরমপন্থী একবারে শক্ত, আর একদিকে ওর খোঁজ খবরই নেই ইসলামের, এদের আখলাক চরিত্রের খবর নেই, গ্রামের সবার সাথে ঝগড়া আর দ্বন্দ্ব, ফেতনা ভাষা ঝামেলা বাঁধিয়ে রেখেছে, যেখানে যা বংশী বাঁধিয়ে দেয়, বড়শি, কথা বুঝতে পেরেছেন, আঁকড়া বাঁধিয়ে দেয়, ঝামেলা বাঁধিয়ে দেয়। আর এইদিকে মুসল্লি মানে ও আজান আগে মসজিদে এসে বসে আছে, এটার নাম ইসলাম না। ব্যালেন্স করে চলতে হবে, সব দিকটা ঠিক থাকতে হবে, আখলাক চরিত্র ঠিক থাকতে হবে, কথাবার্তাও ঠিক থাকতে হবে, মানুষের হকও ঠিক রাখতে হবে, আল্লাহর হক ঠিক রাখতে হবে, আকিদাও ঠিক থাকতে হবে। তো বলছেন, লম্বা হয়ে যাচ্ছে কিন্তু হাদিসটা আমাদেরকে শেষ করতে হবে, সংক্ষেপ করি। বলছেন যে এইভাবে ডেলি আসেন আর বউকে জিজ্ঞাসা করেন, একই উত্তর যে মানুষ তো ভালো কিন্তু আমাদের ধারে কাছে নেই, আসেন আমার কাছে। ফালাম্মা তালা জালেকা আলাইহি, যখন এটা দীর্ঘায়িত হয়ে গেল, দীর্ঘ সময় হয়ে গেছে কিন্তু স্ত্রীর কাছে আসছে না, জাকার আলীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বাবা আমর ইবনে আস গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি আলোচনা করলো যে আমার ছেলের করবোটা কি, বিয়ে দিলাম কিন্তু বউর খোঁজ খবর নেয় না, ওর বিছানেও যায় না, ওর ঘরেই যায় না। এমন নয় যে তার যৌন চাহিদা নাই, যৌন চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে, হ্যাঁ, কাপুরুষ নয়, তারপরও যায় না, কেন? ইবাদতে মগ্ন থাকে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকিনি বেহি, মানে আমার সাথে তাকে দেখা করতে বলিয়েন। আমর ইবনে আসকে বললেন আমার সাথে তাকে দেখা করতে বলিও। ফালাকিতু, তারপরে আমাকে এসে আব্বা বললেন যে তোমাকে নবী ডেকেছেন, দেখা করবে তুমি। হ্যাঁ, তার যদি দেখা যায় যে কখনো কোনো বাপ বুঝতে পারছে আমি ছেলেকে বলে ছেলে আমার কথা শুনবে না, তাহলে এমন ব্যক্তি দিয়ে বলাবেন যার কথা শোনে, এটাও প্রমাণ হয়। অনেক সময় এমনটা হয়, বাপ যেহেতু রাত দিন ঘরে থাকছে, বাপের কথা মূল্যায়ন করে না,
বা বাপ ওইরকম যোগ্য নেই, বাপের কথা মূল্য দেবে না সে, হ্যাঁ, তখন এমন ব্যক্তিকে দিয়ে বলবেন যাকে দিলে সোজা হয় বা ভুল সংশোধন করে। তারপরে তার সাথে দেখা করলাম, নবীর সাথে দেখা করলাম, ফাঁকা, তখন জিজ্ঞেস করল কাইফা তাসুমু, তুমি কেমন রোজা রাখো বলো তো দেখি। কুল তো তখন বলে আসুমু কুল্লা ইয়াউম, প্রত্যেক দিন রোজা রাখে, প্রত্যেক দিন রোজা রাখে, সুবহানাল্লাহ। শুধু ওই ঈদের দিনগুলো 5টা দিন বছরে বাদ দিই। কাল ও কাইফা তাখতামু, কীভাবে কোরআন খতম করো? কাল কুল্লা লাইলা, প্রত্যেক রাতে কোরআন খতম 30 পারা। ইয়া আজব বান্দা। কালা, বললেন নবী, সোম ফিকুল্লে শাহরি সালাহ, তুমি মাসে 3টি রোজা রাখো শুধু। ওয়াকরাইল কোরআন ফিকুল্লে শাহর, মাসে একবার কোরআন খতম করো। এটা সবচেয়ে ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এতে হলো কি, অন্যান্য হকগুলো ডিস্টার্ব হবে না। আমাদের এখানে কেউ আসছেন, এদিকে তাহাজ্জুদ পড়ে এসছেন, অথবা আপনি ডিউটি করার পর আবার পার্ট টাইমও করে এসছেন, আর তারপরে একবারে ভেঙে পড়েছেন আর বসে ঘুমাইছেন এখানে, তার সাথে লাভটা কী হলো? আর ওগুলো একটু কমান, ব্যালেন্স করেন একটু। জি, তো বলছেন কালা কুল, তো তখন ওই আব্দুল্লাহ বিন আমর বলছেন, আমি বললাম অতি আকসার, আমি এর চাইতে বেশি পারি, এর চাইতে বেশি আমি ক্ষমতা বা শক্তি রাখি। কালা, তখন মানে সোম সালাসাত আইয়াম ফিল জুমা, তাহলে সপ্তাহে 3টি রোজা রাখো। সপ্তাহে কয়টি? 3টি রোজা রাখো। কুল, তো আমি বললাম অতি আকসার, এর চাইতে বেশি পারবো। কাল আফতের ইয়াউমাইন ও সুমি ইয়াউমাইন, 2 দিন পানাহার করো, 1 দিন রোজা রাখো। 2 দিন পানাহার করো আর 1 দিন রোজা রাখো, তাহলে আরেকটু বেশি হলো। কাল কুল, তো তখন আমি বললাম অতি আকসার, এর চাইতে বেশি পারবো ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। কালা সোম আফদাল সোম, তাহলে সবচাইতে উত্তম রোজা রাখো এবং সর্বর্ধে, এর বেশি না, সেটা হচ্ছে সমা দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজা, সিয়ামা ইয়াউমিন ওয়া ইফতারা ইয়াউমিন, 1 দিন রোজা রাখো আর 1 দিন পানাহার করো। ওয়াকরাফি কুল্লি সাবিলাইল মাররা, আর 7 দিনে 1 খতম করো। ফালাইতানি কাবিলতু, এ আব্দুল্লাহ বিন আমর, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা, এটা কথা হুকুমমূলক ছিল, নির্দেশমূলক থাকলে তো বাধ্য মানতে, তাই না? এটা কি ছিল? হ্যাঁ, মায়া মমতামূলক ছিল। হুকুম 2 রকম হয়। দেখেন, আমাদের ছেলেমেয়েরা যখন খুব বেশি হার্ড পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষার সময়, তখন রাত 11টার পরে 12টা যখন হয়ে যায়, কি বলি? সৌ সৌ। কিন্তু ছেলে বুঝতে পারছে যে এটা হুকুম নয়, এটা কি মায়া করে। আচ্ছা, শুইছি করতে করতে আরও 2 ঘন্টা টান দিল, হয়তো গুনাহগার হবে নাকি? কারণ নিয়তটা এখানে নাফরমানি করা নাই, কিন্তু অর্ডার হয় যে এক্ষুনি সব, তাহলে শুইতে হবে। বুঝতে পারছেন না? ভঙ্গিমাতে সেটা বুঝতে হবে যে কি বলা হচ্ছে আমাকে। তো তিনি পরে কি হয়েছিল, এত বেশি না খেয়ে থাকার কারণে, বেশি রোজা রাখার কারণে, এসো বেশি রাত জাগার কারণে কি হয়েছিল, তার দৃষ্টিশক্তি চলে গেছিল। বার্ধক্যে এসে যখন একটু বয়স বেশি হয়েছে, তখন তার 2 চোখ অন্ধ হয়ে গেছিল। তখন তিনি আক্ষেপ করে বলতেন যে রাসূলুল্লাহ আমাকে যে ছাড়গুলো দিয়েছিলেন, সেগুলো যদি আমি কবুল করে নিতাম, সাদরে গ্রহণ করতাম, তা আমার জন্য এটা কল্যাণকর হইতো। এই জন্য সবসময় ডায়েট করতে গিয়ে অথবা অন্য অন্য যেসব বিষয়গুলো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, অনেকের ধরেন স্টোন আছে, কিডনিতে স্টোন আছে বা স্টোন সম্ভাবনা আছে, ডাক্তার বলছে হ্যাঁ বেশি বেশি পানি খাবেন, আর আপনি নফল রোজা রাখছেন না, এতে হচ্ছে কি আপনার কিডনির বয়সে হয়তো স্টোন আরও বড় হতে যাচ্ছে। এগুলো খেয়াল রাখতে হবে আপনাকে। তাহলে কোনটাতে আপনার ক্ষতি আছে? নফল দিয়ে কেন ক্ষতি করবেন? হ্যাঁ, ফরজের ক্ষেত্রে তারপরও যদি খুব বেশি কঠিন হয়, সেইখানেও ছাড় আছে, অন্য সময় রাখতে পারো। আর স্থায়ী রুগী হইলে তুমি ফিদিয়াও দিতে পারো। তাহলে দিন কত সহজ, জি, কঠিন করবেন না। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাইতানি কাবিলতু রুখসাত রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছাড়কে যদি আমি সাদরে গ্রহণ করতাম, সেটা ভালো হতো। ওয়াজালিকা, কারণ হচ্ছে আন্নি কাবিরতু, এখন আমি বুড়ো হয়ে গেছি, ওয়াদাউফতু, দুর্বল হয়ে গেছি, এমনকি তার দৃষ্টিশক্তি চলে গেছিল, অচল হয়ে গেছিলেন। ফাকানা ইয়াকরাউ আলা বাযি আহলিহি সুবু মিনাল কোরআন বিন নাহার, তিনি কোরআনের 7 ভাগের 1 ভাগ পাঠ করতেন দিনের বেলা। ওয়াল্লাযী ইয়াকরাউহু, আর যা তিনি পাঠ করতেন, ইয়ারিজুহু মিনান নাহার, দিনের বেলা তিনি পড়ে শোনাইতেন, মানে রিভাইজ করতেন, আর তারপরে রাত্রে পড়তেন। তাহলে দিনেও পড়লেন না, 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ কত হবে? হ্যাঁ, 4 × 7 = 28, 4 পড়ার একটু বেশি, জি। আর বলছে বললে এখন আখাফ আলাইহি, যাতে করে রাতে পড়াটা বেশি সহজ হয়, মানে রিভাইজটা হয়ে থাকে, তাজা হয়ে থাকে। ওয়াইদা আরাদা ইয়াতাকাওয়া, আর যখন তিনি শরীরটাকে শক্তিশালী করতে চাইতেন বা ভালো রাখতে চাইতেন, আফতারায় কয়েকদিন তিনি পানাহার করতেন, মানে রোজা রাখতেন না। ও আহসার গুণে রাখতেন, ওয়াসাম আমিসলাহন্না,
আর অনুরূপ তিনি রোজা রাখতেন, কারণ বয়স বেশি হওয়ার পরে আর আগেরটা চালিয়ে যেতে পারছেন না। ওই যে দাউদ আলাইহিস সালামের রোজা শুরু করে দিতে আর সেটা চালাতে পারছেন না, তখন কয়েকদিন খেতেন আর তারপরে ওই রকমই রোজা রাখতেন অতটা পুরা করার জন্য। তার কি জন্য? কারাহাত ইয়াতরুকা শাইয়ান ফারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি, এই উদ্দেশ্যে যে যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে যে বিদায় নিয়েছেন যে অবস্থা দেখে সেটার ব্যতিক্রম না ঘটে। মানে আগে থেকে যখন আমি ওয়াদা করেছি যে আমি কি করব, দাউদ আলাইহিস সালাম রোজা রাখবো আর এইভাবে আমি দাউদ আলাইহিস সালামের মতো আমি তাহাজ্জুদ পড়ব, তো সেটা যাতে চালিয়ে যেতে পারি। ইমাম আব্দুল্লাহ বলছেন ওয়াকালা বাযহুম, কেউ কেউ বর্ণনা করে বলেছে সালাসেন 3 দিনে, কেউ 7 দিনে বলেছেন, আকসার অধিকাংশরা 7 দিনে বলেছেন। কেউ বলেছেন 3 দিনে খতম করা চলবে, কেউ বলেছেন 7 দিনে, আর অধিকাংশ ওলামারা বলছেন 7 দিনে খতম করুন, এটা বেশি ভালো। তবে 3 দিনে যেমনটা বললাম মোবারক জায়গায় মোবারক সময়ে বিশেষ পরিস্থিতিতে যদি আপনি 3 দিনে খতম করেন সেটাও ভালো। 3 দিনের কমে করলে আপনি ভালো কাজ করলেন না, এবং একটি হাদিস রয়েছে কিছু বুঝলেন না। এখানে আর একটি হাদিস এই অধ্যায়ের থেকে গেছে, বলছেন আব্দুল্লাহ বিন আমর কাল আলী সফি কাম তাকরাউল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কয়দিনে তুমি কোরআন পড়ো? তখন ওই হাদিসটিতে বলছেন, তিনি বললেন যে আমি তো প্রতিদিনে পড়ি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাইল কোরআন ফি শাহর, মাসে একবার কোরআন খতম করো। কুলতু ইন্নী আজাদু কুওয়াতান, আমি তো অনেক শক্তিশালী, শক্তি অনুভব করছি, আমার শরীরে শক্তি আছে। কালা বলে ফাকরাউ ফি সাবিন, 7 দিনে এক খতম করো, ওয়ালা তাজিদ আলা যালিকা, এর বেশি তুমি এর অতিরিক্ত করবেন না। 7 দিনে এক খতম যদি হয় তাহলে কত পড়তে হয়? 4 পরে একটু বেশি এইরকমটা করতে পারেন, অথবা 10 দিনে করেন, হ্যাঁ, অথবা 15 দিনে, মাসে 2 বার করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.